আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আমাদের আজকের ভার্সিটি রিটেন স্পেশাল ক্লাসের অধ্যায়টা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি এবং ত্রিকোণমিতিক সমীকরণ। তো হোপফুলি হচ্ছে তোমরা এটার আমাদের যে ফার্স্ট পেপারের চ্যাপ্টারটা ছিল ত্রিকোণমিতির যে পার্টটুকু সেটা পড়ে ফেলছো, কারণ এখানে আমাদের যে ফর্মুলাগুলো ছিল সেগুলোর বেশ খানিকটা এই জায়গাতে কাজে লাগবে। সো আশা করি যে হচ্ছে ওগুলো তোমাদের পড়া আছে। পাশাপাশি হচ্ছে বিপরীত ত্রিকোণমিতির উপর আমাদের এমসিকিউ প্র্যাকটিস করা আছে। এই চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো সেগুলোও জানা আছে। তাহলে ভাই চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। ঠিক আছে ভাই, তাহলে ফার্স্ট আমাদের দেখো কি বলতেছে। সাইন স্কোয়ার কজ ইনভার্স 1/3 মাইনাস কজ স্কোয়ার সাইন ইনভার্স 1/√3, এটার ভ্যালু বের করতে হবে। আচ্ছা, তো দেখো ভাইয়া, আমাদের এখানে দেখো সাইনের সাথে কজ আছে, যদি এটা সাইনের সাথে কজ না থাকা কজের সাথে যদি সাইন থাকতো, কজের সাথে যদি কজ থাকতো, তাহলে আমাদের জন্য সুবিধা হইতো। কেন বলো? কজ আর কজ ইনভার্স কাটতে পারতাম। সিমিলারলি এখানেও দেখো কজের সাথে সাইন ইনভার্স আছে, এটা না থেকে যদি হচ্ছে এরকম থাকতো যে সাইনের সাথে সাইন ইনভার্স, তখন আমরা সাইন সাইন ইনভার্স ইজিলি কাটাকাটি করতে পারতাম, এটা সুবিধা হতো। সেখানে সেটা নাই। আচ্ছা, তো ভাইয়া এখানে এরকম কজ কজ ইনভার্স সাইন সাইন ইনভার্স এরকম না থাকলেও আমরা কিন্তু চাইলেই এই যে আমাদের কাছে সাইন স্কোয়ার আছে, এই সাইন স্কোয়ার থেকে কি নিয়ে আসতে পারি? এই সাইন স্কোয়ার থেকে 1 মাইনাস কজ স্কোয়ার নিয়ে আসতে পারি। তাহলে সাইন স্কোয়ারের বদলে, তার মানে সাইনের বদলে আমি কজ নিয়ে আসলাম, কজ আর কজ ইনভার্স কাটাকাটি হয়ে যাবে। সেম ওয়েতে এই যে আমার কাছে এখানে কজ স্কোয়ার আছে, এখানে আমি কজ স্কোয়ার বদলে কি নিয়ে আসতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার নিয়ে আসতে পারি। তখন আমার কাছে তাহলে সাইন চলে আসতেছে কজের বদলে, তাহলে এখানে কজের বদলে সাইন চলে আসলে কি হবে? সাইন সাইন ইনভার্স আসবে, হিসাবে সুবিধা। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা ম্যাথসটা সলভ করা স্টার্ট করি। তাহলে সাইন স্কোয়ার cos inverse of 1/3 minus cos square sin inverse of 1/√3। ওকে, তাহলে কি আসবে দেখো। আচ্ছা, এই সাইন স্কোয়ারকে আমরা লিখলাম 1 মাইনাস cos স্কোয়ার cos ইনভার্স 1/3, আর মাইনাস cos স্কোয়ারকে আমরা লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার sin ইনভার্স 1/√3। তাহলে ভাই cos স্কোয়ার, দেখো এটাকে আমরা কি বলতে পারি? cos ইনভার্স কাটাকাটি করে কি থাকতেছে? 1/3। cos স্কোয়ার মানে কি? পুরো জিনিসটার স্কোয়ার। তাহলে পুরো জিনিসের cos ইনভার্স কাটাকাটি থাকবে কত? 1/3। তার মানে 1/3 এর স্কোয়ার মাইনাস 1 মাইনাস এখানেও সেম। সাইন স্কোয়ার মানে কি? সাইন ইনভার্স 1/√3, ফুল জিনিসটার উপর স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স কাটাকাটি হয়ে থাকবে 1/√3, তাহলে 1/√3 এর উপর স্কোয়ার। তাহলে আসলো কত? 1 মাইনাস 1/9 মাইনাস 1 প্লাস 1/3। 1 মাইনাস 1/9 মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস 1/3, তাহলে 1/3 মাইনাস 1/9 কত আসবে এটা? তাহলে দেখো 1/3 মানে হচ্ছে তোমার 3/9, তাহলে 3/9 মাইনাস 1/9 এটা আসবে 2/9। অথবা তুমি চাইলে আরও ডিটেলে করতে পারো, তুমি চাইলে আরও ডিটেলে লসাগু করে এটা বের করতে পারো, আপ টু ইউ, তোমার ইচ্ছা। ঠিক আছে, ওকে। আচ্ছা, কি বলতেছে দেখো, tan ইনভার্স অফ 1/√3 প্লাস হাফ tan ইনভার্স অফ 1/7, এটার মান হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তো আমাদের যদি এখানে হাফ tan ইনভার্স না থেকে tan ইনভার্স সামথিং থাকতো, তাহলে আমরা ইজিলি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারতাম। তো এখানে মানে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b ইকুয়ালস টু tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab, ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতাম, বাট এখানে সেই সুযোগটা নাই, কারণ এখানে হাফ tan ইনভার্স, নট tan ইনভার্স। আচ্ছা, তাহলে যেহেতু এই জায়গাতে হচ্ছে আমাদের কাছে হাফ tan ইনভার্স আছে, tan ইনভার্স নাই, আমরা এটাকে একটু থিটা ধরে নিলাম। হাফ tan ইনভার্স 1/7 ইকুয়ালস টু থিটা। আমরা আর কি এখান থেকে তোমার tan ইনভার্স x বের করতে চাই, মানে tan থিটা বের করতে চাই। দেখো আমরা কি ধরে নিতেছি, tan ইনভার্স x ইকুয়ালস টু কত? হাফ tan ইনভার্স 1/7 ইকুয়ালস টু থিটা, তাই না? তাহলে tan ইনভার্স x ইকুয়ালস যদি থিটা হয়, আমরা কি বলতে পারি? x ইকুয়ালস টু tan থিটা। তাহলে আমি x এর মান জানলে এই ফর্মেট আকারে লিখতে পারবো হাফ tan ইনভার্স 1/7 কে, এই চেহারা লিখতে পারবো, তাই না? আচ্ছা, এই জন্য আমাদেরকে এই tan ইনভার্স মানে tan ইনভার্স x বের করার জন্য tan থিটা জানতে হবে। tan থিটা জানবো এখান থেকে আমরা tan থিটা বের করব। আচ্ছা, দেখো এখানে tan ইনভার্স 1/7 ইকুয়ালস টু আসতেছে 2 থিটা, তাহলে tan 2 থিটা ইকুয়ালস টু আসতেছে 1/7। তাহলে tan 2 থিটা মানে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এটা আসতেছে 1/7।
তাহলে যদি আমরা বজ্র গুণন করি কত হবে 14 tan theta equals to 1 minus tan square theta। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে tan square theta plus 14 tan theta minus 1 equals to 0। তাহলে tan theta এর ইকুয়েশনটা আমরা সলভ করি। চলো, ছোটবেলার ইকুয়েশন, দ্বিঘাত ইকুয়েশন সমাধান করা, তাই না? আচ্ছা দেখো, tan square theta plus 14 tan theta minus 1 equals to 0। দ্বিঘাত সমীকরণ সমাধান কেমনে করি আমরা? মাইনাস বি, তাহলে মাইনাস 14 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। 14 স্কোয়ার হচ্ছে 196 মাইনাস 4ac, তাহলে মাইনাস 4 ইন্টু মাইনাস 1, তাহলে প্লাস 4 ডিভাইডেড হচ্ছে 2a, তার মানে 2 ইন্টু 1। ওকে, তাহলে কত থাকে এখানে? এখানে থাকতেছে আমার কাছে মাইনাস 14 প্লাস মাইনাস, দেখো 196 প্লাস 4 হচ্ছে রুট 200। 200 মানে হচ্ছে 25 ইন্টু 8, রুট ওভার 200 মানে 25 ইন্টু 8 ডিভাইডেড বাই 2। তাহলে মাইনাস 14 প্লাস মাইনাস রুট 25-এর এখানে আমরা এই রুট 25 করলে কত আসে 5, আর রুট 8 করলে কত আসে 2 রুট 2 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এখানে কত আসতেছে মাইনাস 7 প্লাস মাইনাস 5 রুট 2। ওকে, আচ্ছা তো ভাই আমাদের এখানে দেখো এই হাফ tan ইনভার্স 1/7, tan ইনভার্স 1/7 আমরা এখানে একটা পজিটিভ অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছিলাম, মানে এই যে tan ইনভার্স ভিতরে জিনিসটা পজিটিভ ছিল। সো আমাদের এখানে tan ইনভার্স 1/7, যেহেতু tan ইনভার্স ভিতরে জিনিসটা পজিটিভ, তাই রেজাল্টটা সূক্ষ্ম কোণ আসবে। এই মানটা কি আসবে? সূক্ষ্ম কোণ। তাহলে আমরা তার অর্ধেক নিতেছি, তার অর্ধেক যেটা সেটাও কি হবে? একটা সূক্ষ্ম কোণ হবে। সূক্ষ্ম কোণ এমনি 90 ডিগ্রি থেকে ছোট, আমি তারও অর্ধেক নিতেছি, তাহলে সেটা সূক্ষ্ম কোণই আছে। তাহলে একটা সূক্ষ্ম কোণের tan থিটা নিলে অবশ্যই রেজাল্টটা কি আসতে হবে? রেজাল্টটা পজিটিভ আসতে হবে, কিন্তু এখানে কিন্তু রেজাল্টটা একটা রেজাল্ট নেগেটিভ আসছে। তাহলে যেহেতু tan থিটা পজিটিভ, যেহেতু থিটাটা হচ্ছে আমাদের এখানে সূক্ষ্ম কোণ, tan থিটা হচ্ছে পজিটিভ, এই জন্য আমরা এখানে tan থিটার কোন মান নিব? -7 প্লাস 5 রুট 2। ঠিক আছে, কোন ভ্যালুটাকে নিব? -7 প্লাস 5 রুট 2। ওকে, তাহলে একটু লিখে ফেলি আমরা যে অতএব tan থিটা ইকুয়ালস টু -7 প্লাস 5 রুট 2। তাহলে এটা যদি tan থিটা হয় তাহলে এটাই তো আমাদের x, তাই না? তাহলে আমরা লিখে ফেলি, আমরা তাহলে আমাদের অঙ্ক নিয়ে সামনে আগাই যে অতএব tan ইনভার্স অফ 1/3 প্লাস হাফ tan ইনভার্স অফ 1/7 ইকুয়ালস টু কত? tan ইনভার্স অফ 1/3 প্লাস হাফ tan ইনভার্স অফ 1/7 এর বদলে আমরা কত লিখবো? tan থিটা ইকুয়ালস টু হচ্ছে কি x, তাই না? তাহলে tan ইনভার্স অফ x, তাহলে tan ইনভার্স অফ 5 রুট 2 মাইনাস 7। ওকে, আচ্ছা দেন হচ্ছে আমাদের ফর্মুলা অ্যাপ্লিকেশন, tan ইনভার্স অফ a প্লাস tan ইনভার্স অফ b। ফর্মুলা কি? tan ইনভার্স অফ a প্লাস b, তাহলে 1/√3 প্লাস 5 রুট 2 মাইনাস 7 ডিভাইডেড বাই 1 মাইনাস ab, 1/3 ইন্টু 5 রুট 2 মাইনাস 7। ওকে, আচ্ছা তাহলে এখানে আসতেছে কত? tan ইনভার্স অফ দেখো উপরে আছে আমার কাছে 7 মাইনাস 1/3, পুরোটাকে যদি আমি একসাথে করে ফেলি তাহলে কত আসে? হচ্ছে আমাদের কাছে আচ্ছা এটাকে এমনি রাইখা দাও, ঠিক আছে? এটা নিয়ে আসলে ক্যালকুলেশন করে ভালো কোনো রেজাল্ট এমনি তো আসতেছে না, তোমরা এরকমই রেখা দিতে পারো, অসুবিধা নেই। তো এটা কিন্তু হচ্ছে আমাদের একটু জটিল ক্যালকুলেশন ছিল, হ্যাল ক্যালকুলেশন একটু টাফ ছিল, এরকম একটা ম্যাথ, বাট হচ্ছে আমরা ঠিকঠাক মতো বের করতে পারছি। এটাকে তোমার হাতে যদি সময় থাকে তুমি আরও ডিটেলে চাইলে করতে পারো। আমরা কি তাহলে করে ফেলি? আচ্ছা আমরা করেই ফেলি, থাক আমরা এটাকে ডিটেলে করেই ফেলি। এটা ডিটেলে করা বলতে আরেক লাইন লেখা যাবে, সর্বোচ্চ 2 লাইন লেখা যাবে, ফুললি তো আর বের করা যাবে না, আমাদের হাতে তো আর ক্যালকুলেটর নেই। আচ্ছা তাহলে উপরে থাকতেছে আমার কাছে 1 প্লাস 15 রুট 2 মাইনাস 21, 1 plus 15 root 2 minus 21 divided by 3 whole divided by 3 minus 5 root 2 minus plus 7 divided by 3। 3 হচ্ছে কাটাকাটি যায়, 3 কাটাকাটি যায়, তাহলে উপরে আমার কাছে কি থাকে? উপরে আমার কাছে থাকতেছে হচ্ছে tan ইনভার্স অফ, উপরে থাকতেছে আমার কাছে 1 minus 21, তাহলে -20
তাহলে 15√2 মাইনাস 20, আর নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে দেখো 3 + 7, তাহলে 10 - 5√2, 10 - 5√2। ঠিক আছে, উপরে নিচে মনে হয় আবার 5 দ্বারা চাইলে কাটাকাটি করতে পারি আমরা, উপরে নিচে আমরা চাইলে 5 দিয়ে কাটাকাটি করতে পারি। তাহলে চলো উপরে নিচে আমরা 5 দিয়ে কাটাকাটি করে ফেলি, তাহলে কি আসে, আসে হচ্ছে tan ইনভার্স অফ, আচ্ছা এখানে আমাদের জায়গা নেই, তোমাদের জাস্ট দেখাই দিই আমি। 5 দিয়ে কাটাকাটি করলে এখানে থাকবে হচ্ছে কত, 3, এখানে থাকবে হচ্ছে 4, এখানে থাকবে হচ্ছে 2, এখানে থাকবে হচ্ছে 1, তাহলে এটা আসবে কত, 3√2 - 4 ডিভাইডেড বাই 2 - √2, এরকম একটা জিনিস আসতেছে। হ্যাঁ, আর কোনো কিছু কি করা যায় এটাকে, না আর কোনো কিছু এটাকে করা যাচ্ছে না, এভাবেই রেখে দিতে হবে, বললাম তো এখানে তেমন কোনো কিছু করার নাই আসলে। আচ্ছা ঠিক আছে ভাই, সো চলো আমরা সামনে যাই, নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলতেছে আমাদেরকে, দেখো আমাদের কাছে বলা আছে sin ইনভার্স অফ 4/5 প্লাস sin ইনভার্স অফ 5/13 প্লাস sin ইনভার্স অফ 16/15, 16/65 আমাদেরকে হচ্ছে এর মান বের করতে হবে। ঠিক আছে, ওকে। তো ভাই খেয়াল করো, এই যে আমাদের কাছে ভ্যালুগুলো দেওয়া আছে, আমাদের হাতে তো ক্যালকুলেটর নাই, সো ফার্স্ট অফ অল এগুলো নিয়ে কাজ করা বেশ ঝামেলাই হবে, মানগুলো নিয়ে কাজ করা, কারণ হচ্ছে স্কোয়ার করা লাগে, তোমরা দেখছো অলরেডি এখানেও একবার 14 স্কোয়ার করা লাগছিল, এরকম জিনিস মুখস্থ রাখা লাগতে পারে। আচ্ছা, তো যাই হোক, যেটা বলতেছিল, তো এখানে সবকিছু সাইন ইনভার্সে আছে, বাট আমরা জানি যে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে যদি সবকিছু ট্যান ইনভার্সে থাকে, তাহলে এদের সবাইকে ট্যান ইনভার্সে কনভার্ট করতে হবে। তাহলে আগে চলো আমরা এই সাইন ইনভার্স 4/5 কে ট্যান ইনভার্সে কনভার্ট করি। দেখো সাইন ইনভার্স 4/5, এটার জন্য সাইন ইনভার্স 4/5 এর জন্য আমরা যে অ্যাঙ্গেলটাকে পাবো, ধরলাম এই হচ্ছে সেই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে সাইন ইনভার্স 4/5, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 4/5। তাহলে দেখো লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5, তাহলে ভূমি কত, 1, লম্ব 4 অতিভুজ 5, ভূমি হচ্ছে 1। আচ্ছা, তাহলে ভাই এটাকে আমরা ট্যান ইনভার্স আকারে লিখতেছি, তাহলে ট্যান ইনভার্স আকারে লিখলে কি আসবে, 4/1, তাহলে ট্যান ইনভার্স অফ 4। ওকে, আমরা এটাকে ট্যান ইনভার্সে কনভার্ট করলাম। এবার নেক্সটটা সাইন ইনভার্স অফ 5/13। আচ্ছা, তাহলে ভাই সাইন ইনভার্স অফ, ও সরি একটু ওয়েট, এটা তো 1 হবে না, এটা 3 হবে, রাইট, 4 5, হ্যাঁ এটা তো 3। আচ্ছা, আমি জাস্ট বিয়োগ করে রেখে দিলাম কেন। ওকে দেখো, এটা আমাদের সমকোণী ত্রিভুজ না, তাহলে 4 3 3 4 5, তাই না, তাহলে এটা 3 হবে, এটা 4টা 5, এটা 3। আচ্ছা, তাহলে tan ইনভার্স অফ কত আসে, 4/3, tan ইনভার্স অফ আসতেছে 4/3। ওকে, তাহলে এটা ডান। এরপর আমরা করতেছিলাম কত, sin ইনভার্স অফ 5/13, sin ইনভার্স অফ 5/13। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ধরো আমাদের থিটা, বা ধরো এটা হচ্ছে আমাদের থিটা 2, এটা ছিল থিটা 1। তাহলে এই অ্যাঙ্গেলটা দ্বারা আমরা কি বুঝতেছি, লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13, তাহলে কত, এটা কোন সমকোণী ত্রিভুজ, 5 12 13, তাহলে ভূমি হচ্ছে 12, তাই না, তাহলে সাইন ইনভার্স অফ 5/13 কে আমরা কি লিখতে পারি, tan ইনভার্স অফ 5/12, tan ইনভার্স অফ 5/12। ওকে, তাহলে আমরা হচ্ছে দুইটারে কনভার্ট করে ফেললাম, এবার লাস্টেরটারে কনভার্ট করতে হবে। তো চলো আমরা লাস্টেরটাকে কনভার্ট করি। লাস্টেরটা আমাদের কাছে কি আছে, সাইন ইনভার্স অফ 16/65, সাইন ইনভার্স অফ 16/65, ধরলাম এটা হচ্ছে থিটা 3, এই অ্যাঙ্গেলটা। আচ্ছা, তাহলে ভাই 16/65, তাহলে এটা হচ্ছে 16 আর এটা হচ্ছে 65। আচ্ছা, তাহলে আমাদের কাছে নিচে কি আছে, নিচে আছে হচ্ছে √65 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার, 65 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা সিম্পলিফাই করে একটু যদি এখানে হিসাব করা শুরু করি, √65 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কি লেখা যায় এটাকে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এরকমটা লেখা যায়। আচ্ছা, তো এরকমটা লিখে আমরা কি পাচ্ছি, দেখো 5 6 11 71, 71 তো 81, এখানে আছে 81 ইন্টু 65 মাইনাস 16, 65 থেকে 6 বাদ দাও, কত আসে 59, 59 থেকে আরো 10 বাদ দাও 49। ওকে, তাহলে ভাই আসতেছে কত, √81 হচ্ছে 9, √49 হচ্ছে 7, তাহলে 7 9 63, তাহলে এটা আসলে হচ্ছে আমাদের 63। ওকে, তাহলে 65 16 63। আচ্ছা, তাহলে ভাইয়া এটা যদি 16 হয়, আমাদের এটা আসলে 63, এটা 65। ওকে ঠিক আছে, তাহলে আমাদের এখানে tan ইনভার্স কত আসতেছে, tan ইনভার্স আসতেছে 16/63। ওকে ঠিক আছে, তাহলে দেখো আমরা তিনটাকে হচ্ছে tan ইনভার্সে কনভার্ট করে ফেলছি, আমাদের কাজ ডান। এবার জাস্ট আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে অল্প অল্প করে এদেরকে যোগ করে দিব, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা চলো শুরু করি। কি আছে আমাদের কাছে, সাইন ইনভার্স অফ 4/5 প্লাস সাইন ইনভার্স অফ 5/13
13। আগে চলো আমরা এই দুইটাকে যোগ করি, দুইটাকে আমরা tan ইনভার্সে কনভার্ট করলাম। tan ইনভার্স অফ কত? tan ইনভার্স অফ 4/3 আর tan ইনভার্স অফ 5/12। tan ইনভার্স অফ 4/3 প্লাস tan ইনভার্স অফ 5/12। আচ্ছা, তাহলে ভাই ফর্মুলা কি বলে? ফর্মুলা বলে tan ইনভার্স অফ a প্লাস b, তাহলে 4/3 প্লাস 5/12 ডিভাইডেড বাই 1 মাইনাস ab। ওকে, tan ইনভার্স অফ a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab। আচ্ছা, তাহলে কত হচ্ছে tan ইনভার্স অফ, দেখো তো উপরে দুইটাকে যোগ করলে কি আসে? 4/3 আর 5/12, তাহলে 16 যোগ 5 ডিভাইডেড বাই হচ্ছে 12 হোল ডিভাইডেড বাই, এখানে দেখো 4 আর 12 কাটাকাটি করলে এখানে থাকতেছে 3, তাহলে 3 3 9, তাহলে 9 মাইনাস 5 ডিভাইডেড বাই 9। ওকে, আচ্ছা, তাহলে আসতেছে কত? tan ইনভার্স অফ, দেখো উপরে আছে 21/12, 21/12 ডিভাইডেড বাই 4/9। ওকে, তাহলে খেয়াল করে দেখো আমাদের এই যে 21, ফার্স্টে দেখো আমাদের এখানে কি হয়, আমরা আচ্ছা এটাকে একটু আমরা ভেঙে লিখি, নাহলে তোমরা আসলে বুঝবো না কাটাকাটিটা। দেখো আমরা কি করতেছি, একটা ভগ্নাংশ দিয়ে আরেকটা ভগ্নাংশকে ভাগ করতেছি, তাই না? তাহলে 4/9 দিয়ে ভাগ করা মানে কি? উল্টাটা দিয়ে গুণ করা। কোনো ভগ্নাংশ দিয়ে ভাগ করা মানে তার উল্টা ভগ্নাংশ দিয়ে গুণ করা। তাহলে 4/9 দিয়ে ভাগ করা মানে 9/4 দিয়ে গুণ করা। আচ্ছা, এবার কাটাকাটি করে এবার বুঝতে পারবে। দেখো আমাদের এই 9 আর 12, এখানে থাকে 3, কাটাকাটি করলে এটা এখানে থাকে 4। ঠিক আছে, আর কোনো কাটাকাটি যায়? আর কোনো কাটাকাটি যাচ্ছে না। ওকে, তাহলে থাকতেছে কত? tan ইনভার্স অফ 3 21 63 ডিভাইডেড বাই 4 4 16, তাহলে থাকতেছে আমাদের কাছে 63/16। tan ইনভার্স অফ কত থাকলো? 63/16। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে প্রথম দুইটা যোগ করে ফেলছি, এই দুইটা ডান। এবার লাস্টেরটা, তাহলে চলো লিখে ফেলি। অতএব সাইন ইনভার্স অফ কত শুরু থেকে লিখবো আমরা? 4/5 প্লাস সাইন ইনভার্স অফ কত? 5/13 প্লাস সাইন ইনভার্স অফ কত আছে? 16/65। আচ্ছা, তো ভাই দেখো সাইন ইনভার্স অফ 4/5 আর সাইন ইনভার্স অফ 5/13, এই দুইটা আমরা মাত্র যোগ করেছি। যোগ করে আমরা কত পেয়েছি? tan ইনভার্স অফ 63/16। আর এটার মান আমরা একটু আগে কত পেয়েছি? এই পার্টের মান tan ইনভার্স অফ 16/63। আচ্ছা, দেখো তো এটা একজন একজনের উল্টা না? একজন একজনের উল্টা না, গুণাত্মক বিপরীত না? আচ্ছা, তাহলে ভাই tan ইনভার্স অফ 16/63 এটাকে যদি আমি উল্টায় দিই, নিশ্চয়ই এটা পেয়ে যাব। তাহলে সেম অ্যাঙ্গেল পাওয়ার জন্য, সেম অ্যাঙ্গেল পেলে আমাদের সুবিধা হবে। কি সুবিধা হবে একটু পরেই বুঝবো। সেম অ্যাঙ্গেল পাওয়ার জন্য আমরা হচ্ছে এটাকে উল্টায় দিব। তো উল্টায় দেওয়ার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এটা, নিয়মটা হচ্ছে ভাইয়া এটা। ফর্মুলাটা হইল, দেখো tan ইনভার্স অফ x ইকুয়ালস টু cot ইনভার্স অফ 1/x। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলাটা, এই হচ্ছে আমাদের ফর্মুলাটা। এটা আমরা অ্যাপ্লাই করব, এটা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে ধরো আমরা এখানেই শেষ করে ফেলি, পেজ নেই, দরকার হবে না। আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা অ্যাপ্লাই করতে চাই, তাই তো? ঠিক আছে, এটাকে আমরা একটু উপরে তুলি, তাহলে আমাদের এই হিসাবটা পুরোটা এখানে আটানো যাবে হয়তো বা। ওকে, অ্যাটলিস্ট এতটুকু তুলতে পারলাম। আর এই নিচের পুরো বারটাকে আমরা হচ্ছে উপরে তুলে ফেলি। ওকে, ঠিক আছে, তাহলে যেটা বলতেছিলাম, আমরা এই যে তাহলে tan ইনভার্স অফ 63/16 এটাকে এরকমভাবে রেখে দিই, কোনো সমস্যা নাই। আর এখানে যে পার্টটা আছে tan ইনভার্স অফ 16/63 এটাকে আমি উল্টায় লিখে ফেললাম cot ইনভার্স অফ 63/16। cot ইনভার্স নিলে ভিতরে জিনিসটাকে উল্টানো যায়। আচ্ছা, এবার আরেকটা ফর্মুলা কি, সেটা নিশ্চয়ই তোমাদের জানা আছে, যে tan ইনভার্স অফ x প্লাস cot ইনভার্স অফ x দুইটারই অ্যাঙ্গেল সেম, একটা tan একটা কন, পরস্পর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, আচ্ছা, tan ইনভার্স অফ x প্লাস cot ইনভার্স অফ x ইকুয়ালস টু π/2।
tan inverse of x plus cot inverse of x equals to pi/2, তাহলে সেটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি tan inverse of x plus cot inverse of x equals to কত লিখতে পারবো pi/2। তাহলে এই ম্যাথটা দেখো বেশ সুন্দর মতো কিন্তু মিলে গিয়েছে, বাট বেশ বড় একটা ম্যাথ বলা যায়, হিসাব নিকাশগুলো কিন্তু বেশ বড় ছিল। ঠিক আছে, আচ্ছা, তো এই টাইপের ম্যাথগুলো আসলে একটু সময় লাগে, একটু হচ্ছে ঝামেলা হবে, ক্যালকুলেশন ভালো হওয়া লাগবে। তোমার যদি হ্যান্ড ক্যালকুলেশনে ঝামেলা থাকে তাহলে কিন্তু এই টাইপের ম্যাথ সলভ করতে বেশ প্যারা খাবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলো আমরা সামনে যাই আগের ম্যাচটার মতো। তারপরেও কিন্তু খেয়াল করে দেখো আগের ম্যাচটা একটু হিজিবিজি রেজাল্ট আসছে, এখানে কিন্তু তা না, এখানে কিন্তু সুন্দর মতো মিলে গেছে আনসারটা, তাই না? আচ্ছা, তো চলো আমরা সামনে যাই, পরের ম্যাথে যাই, দেখি পরের ম্যাথে কি বলতেছে। এটা খুবই মজার একটা ম্যাথ, দেখো খুবই সহজ একটা ম্যাথ। a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই, এটা প্রশ্নে বলা আছে, দেওয়া আছে tan ইনভার্স অফ 2 হচ্ছে a, tan ইনভার্স অফ 3 হচ্ছে b, দেখাইতে হবে c ইকুয়ালস টু পাই/4, c ইকুয়ালস টু পাই/4। আচ্ছা, তাহলে প্রশ্নে যেটা বলা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই, তাহলে a মানে কি tan ইনভার্স অফ 2, আর আমাদের b মানে কি tan ইনভার্স অফ 3। তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে পাই, তাহলে tan ইনভার্স অফ 2 প্লাস tan ইনভার্স অফ 3 ইকুয়ালস টু কত হবে? ফর্মুলার অ্যাপ্লিকেশন আবারও, tan ইনভার্স অফ 2 প্লাস 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 2 ইন্টু 3। ঠিক আছে, আচ্ছা, এই দুটোতে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলাম, আর এই সি কে এই পাশে পাঠিয়ে দিব, তাহলে কত হবে পাই মাইনাস সি। আচ্ছা, tan ইনভার্সকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে কত আসতেছে, দেখো ভিতরে tan ইনভার্সকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে এটা আসবে tan পাই মাইনাস সি। ঠিক আছে, আর এখানে কত থাকে 2 প্লাস 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 6, তাহলে উপরে আছে 5, নিচে আছে হচ্ছে মাইনাস 5, তাহলে কত আসতেছে এখানে মাইনাস 1। অপরদিকে tan পাই মাইনাস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানজেন্টের ভ্যালু নেগেটিভ, তাহলে এটা আসবে মাইনাস tan সি। মাইনাস মাইনাস কাটা যাচ্ছে, তাহলে মাইনাস মাইনাস যদি আমি কেটে ফেলি আসতেছে tan সি ইকুয়ালস টু 1, tan সি ইকুয়ালস টু 1। তাহলে ভাই tan সি ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে সি এর ভ্যালুটা কত আসে পাই/4। এই আমরা সি এর ভ্যালু বের করে ফেললাম, সি এর ভ্যালু কত আসলো তাহলে পাই/4। ঠিক আছে, ওকে ভাই, তাহলে আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো খুবই সহজ ম্যাথ ছিল কিন্তু আগেরটার তুলনায়। এখন আমাদের যে ম্যাথগুলো সেগুলো আসলে ইজি ম্যাথই হবে, তেমন একটা ঝামেলা নাই সামনের ম্যাথগুলোতে, অ্যাটলিস্ট হ্যান্ড ক্যালকুলেশনের ঝামেলা নেই। আচ্ছা, চলো আমরা এখন এই ম্যাথটাকে সলভ করি। কি বলতেছে, সাইন ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ 2x, সাইন ইনভার্স অফ এক্স প্লাস সাইন ইনভার্স অফ 2x ইকুয়ালস টু পাই/3, এক্স এর মানটা বের করতে হবে। আচ্ছা, তাহলে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে সাইন ইনভার্স অফ 2x ইকুয়ালস টু পাই/3 মাইনাস সাইন ইনভার্স অফ এক্স, এটা লেখা যায়, কোনো সমস্যা নেই। দেন সাইন ইনভার্সকে আমি ইকুয়ালিটি পাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে এর পাশে থাকবে আমার কাছে 2x, আর এর পাশে কত হবে সাইন পাই/3 মাইনাস সাইন ইনভার্স অফ এক্স। বোথ সাইড আমরা সাইন নিলাম, সাইন সাইন ইনভার্স এক্স, সাইন সাইন ইনভার্স কাটাকাটি হয়ে 2x, আর এর পাশে সাইন পাই/3 মাইনাস সাইন ইনভার্স এক্স। আচ্ছা, এবার ফর্মুলার অ্যাপ্লিকেশন, কোন ফর্মুলা ভাইয়া? দেখো সাইন এ মাইনাস বি, তাহলে সাইন এ কস বি sin a cos b minus sin b cos a, sin a cos b minus sin b cos a। আচ্ছা, তাহলে 2x ইকুয়ালস টু কত আসে sin পাই/3, sin 60, sin 60 এর ভ্যালু কত √3/2 ইনটু cos sin ইনভার্স x, এখানে আসবে কত √1 মাইনাস x স্কয়ার মাইনাস sin sin ইনভার্স x, এটা আসবে x cos পাই/3, cos পাই/3 তার মানে হচ্ছে cos 60, cos 60 এর ভ্যালু কত হাফ। ওকে, তাহলে আমরা যদি হচ্ছে এই মাইনাস x/2 এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে প্লাস, তাহলে 2x প্লাস x/2 ইকুয়ালস টু কত আছে √3/2 √1 মাইনাস x স্কয়ার। আচ্ছা, তাহলে দেখো ভাইয়া 2x প্লাস x/2 এটা আসবে হচ্ছে 5x/2 ইকুয়ালস টু √3/2 √1 মাইনাস x স্কয়ার। তাহলে দেখো আমরা হচ্ছে 2 কাটাকাটি করতে পারি, ঠিক আছে, তাহলে 2 কাটাকাটি করে আমরা বোথ সাইডে স্কয়ার করে ফেলতে পারি, তাহলে স্কয়ার করলে কি আসবে, এই পাশে আসবে 25x স্কয়ার, 5x এর হোল স্কয়ার, তাহলে কত আসবে 25x স্কয়ার, আর এদিকে যদি আমি স্কয়ার করি তাহলে কত হবে √3 স্কয়ার করলে 3, আর √1 x স্কয়ার করলে রুটটা কেটে যাবে, তাহলে 1 মাইনাস x স্কয়ার, তাহলে আসতেছে কত 25x স্কয়ার ইকুয়ালস টু 3 মাইনাস 3x স্কয়ার। ঠিক আছে, তাহলে আসতেছে 28x স্কয়ার ইকুয়ালস টু 3 মাইনাস 3x স্কয়ার, এর পাশে চলে আসলো 25 মাইনাস 3 এর পাশে চলে প্লাস 3, 25 প্লাস 3 28, 20x স্কয়ার ইকুয়ালস টু 3। তাহলে এখান থেকে আমাদের x স্কয়ারের মান আসলো কত
3/28। ওকে, তাহলে সেখান থেকে আমাদের এক্স এর মানটা কত আসলো? এক্স এর মানটা আসলো হচ্ছে প্লাস মাইনাস √3/28। আচ্ছা, তো ভাইয়া এই ধরনের ম্যাথের ক্ষেত্রে এই যে প্লাস মাইনাস আসছে, প্লাস মাইনাস আসলে আমাদেরকে আসলে একটু চেক করে দেখা লাগবে যে প্লাসটার জন্য সঠিক হয় নাকি মাইনাসের জন্য সঠিক। সহজ কথা, শুদ্ধ পরীক্ষা করা লাগবে। তাহলে শুদ্ধ পরীক্ষা করে দেখবা, তার মানে এক্স এর মান বাম পাশে ডান পাশে বসায় দেখবা যে পাই/3 আসে কিনা। ঠিক আছে ভাইয়া? ওকে, সো শুদ্ধি পরীক্ষা করলে দেখা যাবে, শুদ্ধি পরীক্ষা করে দেখা যাবে শুদ্ধি পরীক্ষা করে দেখা যাবে এখানে এক্স এর অ্যাকচুয়াল মানটা আসতেছে শুধুমাত্র পজিটিভ ভ্যালুটা, তার মানে √3/28। ঠিক আছে? ওকে, আচ্ছা, তুমি শুদ্ধি পরীক্ষা করে দেখতে পারো, দেখে হচ্ছে চেক করে ফেলতে পারো। ওকে, আর স্টিল যদি হাতে একদমই সময় কম থাকে, যদি এইভাবে আনসার রেখে দিয়ে আসো, সর্বোচ্চ হয়তো আধা মার্ক কাটতে পারে, এর বেশি কাটার কথা না। ঠিক আছে? মানে 2.5 মার্কের যদি হয়ে থাকে, ঢাকা ভার্সিটির প্রশ্নের প্যাটার্নের কথা বলতেছি, একটা প্রশ্ন 2.5 মার্কের হয়ে থাকে, তো সর্বোচ্চ আধা মার্ক কাটতে পারে, এর বেশি না। ঠিক আছে? তো যদি এমন মনে হয় যে শুদ্ধি পরীক্ষা করতে গিয়ে অনেক সময় চলে যাচ্ছে, তাহলে শুদ্ধি পরীক্ষার দিকে ফোকাস না করাই বেটার। ঠিক আছে? ওকে, চলো আমরা সামনে যাই। কি বলতেছে? সেম টাইপের একটা ম্যাথ দেওয়া আছে আমাদের কাছে। sin inverse of 6x plus sin inverse of 6√3x equals to -π/2। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে চলো আমরা এটাকে সলভ করার ট্রাই করি। আমরা যেটা করব সেটা হলো একটা sin inverse কে ওই পাশে পাঠিয়ে দেব। তাহলে sin inverse of 6x equals to minus sin inverse of 6√3x minus π/2। আচ্ছা, তাহলে ভাই দেখো, আমরা যদি মাইনাসটা কমন নেই, মাইনাসটাকে আমরা যদি কমন নেই, তাহলে কি আসে? মাইনাস π/2 প্লাস sin inverse of 6√3x। ওকে, তাহলে এবার যদি আমরা বোথ সাইডে সাইন অ্যাপ্লাই করি, sin ইনভার্স কাটাকাটি যায়, আর এর পাশে কত আসবে? sin মাইনাস π/2 প্লাস sin ইনভার্স অফ 6√3x। আচ্ছা, তাহলে ভাইয়া sin মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা। তাহলে সাইন থিটার ভিতরে কি আছে? সাইন থিটা এখানে কি আছে? আছে হচ্ছে π/2 প্লাস, মানে সাইনের ভিতরে মাইনাস থাকলে সেটাকে আমরা বাইরে নিয়ে আসছি, সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা। তাহলে π/2 প্লাস সাইন ইনভার্স অফ 6√3x। ওকে, আচ্ছা, এবার দেখো সাইন π/2 প্লাস থিটা ইকুয়ালস টু কস থিটা। হ্যাঁ, যেটা বলতেছিলাম, সাইন π/2 প্লাস থিটা ইকুয়ালস টু হচ্ছে কস থিটা। তাহলে এখানে আছে সাইন π/2 প্লাস থিটা সমান সমান কস থিটা। তাহলে এখানে আছে কস সাইন ইনভার্স অফ 6√3 ইন্টু এক্স। ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে দেখো এখানে কি আছে? cos sin inverse of something, cos sin inverse of something equals to √1 minus something square। তাহলে আমরা কি লিখতে পারি? 6x equals to minus √1 minus something square। তাহলে 6√3x হোল স্কোয়ার। তাহলে বোথ সাইডে যদি আমরা স্কোয়ার করে ফেলি, এটা আসবে 36x স্কোয়ার। এপাশে স্কোয়ার করে ফেলতেছি, তাহলে রুট সরে যাবে 1 মাইনাস 6√3, তাহলে 108। এটার স্কোয়ার 6√3 স্কোয়ার হচ্ছে 108, তাহলে 108x স্কোয়ার। 108কে যদি এপাশে নিয়ে আসি, 108 যোগ 36 হয়ে যাবে 144x স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে সেখান থেকে আমি পাচ্ছি x স্কোয়ার ইকুয়ালস টু কত? 1/144। তাহলে x এর মানটা কত আসে? x এর মানটা আসে হচ্ছে প্লাস মাইনাস 1/12। এখানেও আবার সেম আগের মতো তোমাকে শুদ্ধি পরীক্ষা করতে হবে, শুদ্ধি পরীক্ষা করে চেক করে দেখতে হবে। ঠিক আছে? এখানেও তুমি যদি হচ্ছে এই 12 নাও, 12টা হবে হচ্ছে সঠিক উত্তর, -12 দেখবো শুদ্ধি পরীক্ষা করে মিলতেছে না। ঠিক আছে? এই জায়গাতেও তোমাদেরকে শুদ্ধি পরীক্ষা করতে হবে। শুদ্ধি পরীক্ষা করতে হবে। আচ্ছা, লাইক তুমি যদি হচ্ছে এখানে 12 বসাও, তাহলে কত হয়? sin inverse of 6 ইন্টু 12, sin inverse of half প্লাস sin inverse of 6√3 ইন্টু 1/12। তাহলে এটা হচ্ছে কাটাকাটি করে √3/2। sin inverse of half 30 ডিগ্রি, sin inverse of
√3/2 60 ডিগ্রি। ও এখানে শুদ্ধ বের করলে হচ্ছে -1/4 আনসার আসবে। ইয়েস, শুদ্ধ বের করলে দেখা যাবে -1/12 আনসার আসতেছে। -1/12, ঠিক আছে? আচ্ছা, শুদ্ধ পরীক্ষা মানে জানি তো সবাই নাকি? লেফট হ্যান্ড সাইডে এক্স এর ভ্যালু বসাবো। লেফট হ্যান্ড সাইডে এক্স এর ভ্যালু বসাবো। লেফট হ্যান্ড সাইডে এক্স এর ভ্যালু বসায় দেখবো রেজাল্টটা কত আসে। যেমন আমাদের এখানে এক্স ইকুয়ালস টু যদি আমরা 1/12 বসাই, লেফট হ্যান্ড সাইডে রেজাল্ট আসে হচ্ছে π/2, আর রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি -π/2। তাহলে শুদ্ধ পরীক্ষা করে কি দেখলাম? লেফট হ্যান্ড সাইড ইজ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তার মানে এই যে এটা ভুল, এটা সঠিক না। এটা কি? এটা ভুল। তাহলে -1/12 সেটা হচ্ছে কি সঠিক, ঠিক আছে? ওইটাও শুদ্ধি করে দেখা লাগবে সেম ওয়েতে আর কি। তাহলে এটা হচ্ছে শুদ্ধি পরীক্ষা, ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে চলো আমরা সামনে যাই। এই টাইপের ম্যাথগুলোতে তাহলে কি বললাম? শুদ্ধি পরীক্ষা করে দেখতে হবে যদি আনসার একাধিক আসে, যে কোনটা কোনটা কারেক্ট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সামনে যাচ্ছিলাম। এই ম্যাথটাতে কি বলতেছে? সমীকরণ সমাধান করে এক্স এর মান বের করো, তাই তো? এই হচ্ছে আমাদের কাছে এক্স। আচ্ছা, তো এটা আসলে প্রিটি সিম্পলিফাইড ম্যাথ। এখানে দেখে মনে হচ্ছে কি না কি, বাট তোমরা এই ম্যাথ বোর্ডের জন্য সলভ করছো। এটা নতুন আহামরি কোনো কিছু না, বরঞ্চ এটা এমসিকিউতে আসার মতো ম্যাথ। আচ্ছা, আমরা এই ট্যানকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি আসে? cos inverse of x equals to tan inverse of sin tan inverse of 2, তাই না? আচ্ছা, দেন যদি আমি cos inverse কে এই পাশে নিয়ে যাই তাহলে সে হয়ে যাবে cos, তাহলে x equals to cos tan inverse of sin tan inverse of 2, ঠিক আছে? তাহলে আমাদেরকে সিম্পলি হচ্ছে এই যে জিনিসটা আছে এটার ভ্যালু বের করতে হবে। তো এমন জিনিস কি আমরা এর আগেও বের করছি না? অবশ্যই করছি। ওকে, তাহলে চলো শুরু করি। ফার্স্ট হচ্ছে আমাদের এই sin tan inverse 2 এই পার্টটুকু নিয়ে কাজ। আচ্ছা, তাহলে ভাই tan inverse 2 এটা তো একটা অ্যাঙ্গেল, তাই না? এটা ধরো আমাদের θ1 অ্যাঙ্গেল। তাহলে এই হচ্ছে সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা যার কাছ থেকে আমি tan inverse 2 পাবো। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। তাহলে অতিভুজ কত হবে? tan ইনভার্স মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব 2, অতিভুজ এই ভূমি 1। তাহলে অতিভুজ কত আসবে? √2² + 1², তাহলে √5। অতিভুজ আসলে তাহলে √5। আচ্ছা, তাহলে অতিভুজ যেহেতু √5, আমাদের কি লাগবে? sin tan ইনভার্স 2 sin θ। তাহলে sin θ1 কত আসতেছে? 2 লম্ব বাই অতিভুজ, তাহলে 2/√5। ওকে, তাহলে আমরা এখানে কত পাইলাম? আমরা এতটুকু পাচ্ছি 2/√5 cos tan ইনভার্স অফ 2/√5। আচ্ছা, ঠিক আছে। এবার আমাদেরকে কি করতে হবে? cos tan ইনভার্সের ভ্যালু বের করতে হবে। আচ্ছা, তাহলে চলো বের করে বসি আমরা। এই পার্টটুকুর ভ্যালু বের করি। আচ্ছা, তাহলে দেখো tan ইনভার্স অফ 2/√5, এটা তো একটা অ্যাঙ্গেল। ধরলাম অ্যাঙ্গেলটা হচ্ছে θ2, অ্যাঙ্গেলটা হচ্ছে θ2। তাহলে এই হচ্ছে সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ যেখান থেকে আমি tan ইনভার্স অফ 2/√5 বের করব। তাহলে tan ইনভার্স অফ 2/√5 লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 2, ভূমি হচ্ছে √5। আচ্ছা, তাহলে অতিভুজ কত আসবে? √2² তাহলে 4 প্লাস √5 এর স্কয়ার তাহলে 5, √4 প্লাস 5 তাহলে √9, তাহলে 3। অতিভুজ আসলে হচ্ছে আমাদের কাছে 3। আচ্ছা, তাহলে এটা যদি অতিভুজ হয় আমাদের কি লাগবে? আমাদের লাগবে এবার cos θ। cos tan ইনভার্স অফ 2/√5, তার মানে কি? cos θ2 লাগবে। tan ইনভার্স অফ θ2, তাহলে cos θ2 লাগবে। তাহলে cos θ, তাহলে ভাই cos θ আসে কত? cos θ আসে কত? cos θ হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে √5/3, √5/3। তাহলে সব মিলে আনসার আসতেছে √5/3, ঠিক আছে? তাহলে এরকম ম্যাথ আমরা করছি না এর আগেও? অবশ্যই করছি। আশা করি বুঝতে পারছো কিভাবে সলভ করতে হয়। চলো আমরা পরের ম্যাথে যাই। নেক্সট ম্যাথ। নেক্সটে আমাদের কাছে আবারও একটি সমীকরণ আসছে, তবে এখানে হচ্ছে আর কোনো অ্যাঙ্গেল রিলেটেড কিচ্ছু নাই। পুরো জিনিসটাই হচ্ছে আমাদের কি সাইন ইনভার্স cos ইনভার্স এরকম, মানে কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দেওয়া নেই। এই দুইটাতে দেখো অ্যাঙ্গেল দেওয়া ছিল, এখানে কোনো এরকম অ্যাঙ্গেল দেওয়া নেই। পুরোটাই হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি দিয়ে ভরপুর। আচ্ছা, কি বলা আছে? cos ইনভার্স অফ x মাইনাস sin ইনভার্স অফ x ইকুয়ালস টু sin ইনভার্স অফ 1 মাইনাস x। আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাই আমরা যদি sin ইনভার্সটাকে ইকুয়ালের এপাশে নিয়ে আসি বা বোথ সাইডে যদি আমরা sin ইনভার্স অ্যাপ্লাই করি, সরি সাইন অ্যাপ্লাই করি, তাহলে কি আসবে? sin cos inverse x minus sin inverse x equals to sin inverse 1 minus x। ইকুয়েশনটার বোথ সাইডে আমরা সিম্পলি সাইন অ্যাপ্লাই করলাম। আচ্ছা, তাহলে sin a minus b সমান সমান কি লেখা যায়? sin a
cos b minus sin b cos a, ঠিক আছে? আচ্ছা, ইকুয়ালস টু sin ইনভার্স, কাটাকাটি হয়ে কত হবে 1 মাইনাস এক্স। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা দেখি sin cos ইনভার্স এক্স এখানে আসতেছে √1 মাইনাস এক্স স্কোয়ার, এটা সরাসরি ফর্মুলা sin cos ইনভার্স এক্স অথবা cos sin ইনভার্স এক্স, এটা হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, মাইনাস sin ইনভার্স এক্স, এক্স cos ইনভার্স এক্স, কাটাকাটি গিয়ে এক্স, তাহলে ইকুয়ালস টু 1 মাইনাস এক্স, রুট গুণ হয়ে কত হয়ে যাবে স্কোয়ার, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস এক্স। তাহলে ভাই 1 1 কাটাকাটি করলে থাকতেছে 2x স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা এক্সের দুইটা ভ্যালু বের করতে পারি, মানে আমরা যদি হচ্ছে একটু কাটাকাটি করে লিখি, কাটাকাটি না কমন নিয়ে লিখি, x ইন্টু 2 মাইনাস এক্স, x ইন্টু 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে সেখান থেকে x এর ভ্যালু আসে দুইটা, একটা আসে 0 আর একটা আসে কত ভাই হাফ। 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0, সেখান থেকে x এর ভ্যালু হাফ, ঠিক আছে? তাহলে x ইকুয়ালস টু 0 আর হাফ। ওকে, তাহলে এই যে ভাই আমরা x এর দুইটা ভ্যালু বের করলাম, এখন এই ভ্যালুগুলো আমাদের একটু যাচাই করে দেখা দরকার, শুদ্ধি পরীক্ষা করে দেখা দরকার। তুমি কিন্তু মুখোমুখি হিসাব করতে পারো, লাইক লেটস সে x এর ভ্যালু 0 বসাইলা, তাহলে cos ইনভার্স 0 হচ্ছে π/2 মাইনাস sin ইনভার্স 0 হচ্ছে 0, তাহলে এই পাশে আছে π/2 মাইনাস 0 π/2, এই পাশে কত আছে sin ইনভার্স অফ 1 মাইনাস 0, sin ইনভার্স অফ 1 হচ্ছে π/2, তাহলে π/2 মাইনাস ইকুয়ালস টু π/2, তাহলে মিলে যাচ্ছে, তাহলে 0 ঠিক আছে। শুদ্ধি পরীক্ষা করে কি দেখলাম 0 ঠিক আছে। এবার হাফ, sin cos ইনভার্স অফ হাফ 60 ডিগ্রি, sin ইনভার্স অফ হাফ 30 ডিগ্রি, 60 মাইনাস 30 কত আসে 60 মাইনাস 30 30 ডিগ্রি, এদিকে sin ইনভার্স অফ 1 মাইনাস হাফ, 1 মাইনাস হাফ হচ্ছে হাফ, sin ইনভার্স অফ হাফ কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি 30 ডিগ্রি, শুদ্ধি পরীক্ষা মিলে যাচ্ছে। তাহলে 0 এবং হাফ দুইটাই কারেক্ট আনসার, শুদ্ধি পরীক্ষা করে দেখতে হবে। ওকে, ঠিক আছে। পরের ম্যাথ, আচ্ছা আমরা চলে আসছি এবার আমাদের 7.1 ডান, আমরা চলে আসছি বিপরীত ত্রিকোণমিতিতে, ত্রিকোণমিতিক সমীকরণে। তো ত্রিকোণমিতিক সমীকরণে তেমন একটা কাহিনী নাই, এখানে শুদ্ধি পরীক্ষা আসলে সবসময় করা দরকার পড়ে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে করা দরকার পড়ে না। তবে তুমি যদি হচ্ছে কোনো একটা সমীকরণ সমাধান করার জন্য স্কোয়ার করো, মানে বর্গ করো, তখন হচ্ছে তোমাকে শুদ্ধি পরীক্ষা করতে হবে, তাছাড়া শুদ্ধি পরীক্ষা করার দরকার পড়ে না। ওকে চলো, আচ্ছা তো মাথায় রাখবা যদি এরকম হয় যে আমার কাছে 3টা ত্রিকোণমিতিক অনুপাত যোগ আছে, সিম্পলি সবগুলো হচ্ছে সাইন বা সবগুলো কজের, তাহলে আমরা চেষ্টা করব এমন দুইটাকে নিয়ে কাজ করার যেন এদের উপর ফর্মুলা অ্যাপ্লাই করলে মাঝখানেরটা পাওয়া যায়, এমন দুইটাকে নিয়ে কাজ করার যেন তাদেরকে ফর্মুলা অ্যাপ্লাই করলে, তিনটা যদি থাকে তাহলে এমন দুইটার উপর ফর্মুলা অ্যাপ্লাই করবো যাদের উপর ফর্মুলা অ্যাপ্লাই করলে কি পাওয়া যায় অপরজনকে পাওয়া যায়। তাহলে এখানে অপরজনকে কেমনে পাইতেছি দেখো, আমরা এখান থেকে লিখতে পারি sin x আর sin 3x আমরা একটু পাশাপাশি লিখলাম, প্লাস হচ্ছে কত sin 2x ইকুয়ালস টু 0। আচ্ছা তো যেটা বলতেছিলাম দেখো ভাই sin c প্লাস sin d সমান সমান লেখা যায় 2 sin c প্লাস d বাই 2, তাহলে x প্লাস 3x বাই 2, তাহলে কত আসবে 4x বাই 2, তার মানে 2x cos c মাইনাস d বাই 2, তাহলে cos 3x মাইনাস x বাই 2, তাহলে 3x মাইনাস x হচ্ছে 2x, 2x বাই 2 কত শুধু x, 2x বাই 2 দাঁড়াও দেখি তো 3x মাইনাস x 2x, 2x বাই 2 হ্যাঁ শুধু x, প্লাস এখানে কত আছে sin 2x, sin 2x ইকুয়ালস টু 0। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করবো ভাইয়া, এখানে যে sin 2x আছে এটাকে এবং এখানে যে sin 2x আছে এটাকে এদেরকে একটু ভেঙে ফেলবো, ফর্মুলা অ্যাপ্লাই করে দিব। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করলে কি লেখা যায় 2 sin x cos x ইন্টু cos x প্লাস 2 sin x cos x ইকুয়ালস টু 0। আচ্ছা তাহলে ভাই দেখো এই যে আমাদের এখানে 2 sin x cos x আছে, আমরা এটাকে একটু কমন নিয়ে নিব, 2 sin x cos x কে আমরা কমন নিয়ে নিব, 2 sin x cos x। ওকে ভাই ভালো, তাহলে থাকে কত আমার কাছে থাকতেছে 2 cos x প্লাস 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কি আসতে পারে, তিনটা ঘটনা ঘটতে পারে, এখান থেকে তিনটা ঘটনা ঘটতে পারে। নাম্বার 1 sin x ইকুয়ালস টু 0, তাহলে ভাই sin x ইকুয়ালস টু 0 তার মানে কি sin x ইকুয়ালস টু 0, তাহলে x এর ভ্যালুটা আসতেছে n পাই, মুখস্থ উত্তর তাই না, মুখস্থ করছি আশা করি আমরা। ত্রিকোণমিতিক সমীকরণগুলোর কিছু মুখস্থ সমাধান আছে, সেই মুখস্থ সমাধানগুলো মাথায় রাখা লাগবে, মুখস্থ রাখা লাগবে, টান মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে। আচ্ছা sin x ইকুয়ালস টু 0 হলে x এর ভ্যালু কত হয়, সাধারণ সমাধান কত হয় x ইকুয়ালস টু n পাই। ওকে ঠিক আছে, দেন আমাদের sin x ইকুয়ালস টু 0, অথবা এটা তো আমরা sin x সলভ করলাম, অথবা আরেকটা জিনিস এরপরে কি আসে cos x, তাহলে অথবা cos x ইকুয়ালস টু 0 আসতে পারে,
cos x ইকুয়ালস টু হচ্ছে 0। আচ্ছা, তাহলে ভাই cos x ইকুয়ালস টু 0 এটার সাধারণ সমাধান কি? দেখো cos x ইকুয়ালস টু 0 তার মানে x ইকুয়ালস টু হচ্ছে 2n প্লাস 1 পাই বাই 2, পাই বাই 2 এর বিজোড় গুণিতক, লাইক পাই বাই 2, 3 পাই বাই 2, এরকম সবগুলোতে কি হয় আমাদের cos x এর মান 0 আসে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এটা সলভ করে ফেললাম, cos x আর sin x এই যেটা সলভ করে ফেললাম। লাস্টের পার্টে কি আছে 2 cos x plus 1 equals to 0। তাহলে বলতে পারি আমরা, আচ্ছা একটা সলিউশন তো পেয়ে গেছি, এটাকে হাইলাইট করে ফেলি, x equals to 2n plus 1 into pi by 2। ওকে, লাস্ট আমরা কি পাচ্ছি 2 cos x plus 1 equals to 0। তাহলে অথবা 2 cos x plus 1 equals to হচ্ছে 0। তাহলে সেখান থেকে আমরা cos x এর ভ্যালু কত পাচ্ছি? cos x এর ভ্যালু পাচ্ছি মাইনাস হাফ। তাহলে x এর ভ্যালুটা কত আসে মাথায় রাখবা, cos x equals to cos alpha। এটার সাধারণ সমাধান হচ্ছে 2n pi plus minus alpha। লিখে দিই তোমাদের cos x equals to, এবং এটাই আমরা অনেক কাজে লাগাবো সমীকরণ সমাধান করার ক্ষেত্রে, এই জিনিসটাই আমরা সবচেয়ে বেশি কাজে লাগাবো। cos x equals to cos alpha, x equals to 2n pi plus minus alpha। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে আমরা যদি এখানে সেভাবে সলিউশনটা লিখে ফেলি, x equals to কত হবে দেখো, cos কত ডিগ্রির মান বা কত রেডিয়ানের মান হচ্ছে মাইনাস হাফ হয়, cos 2 pi by 3 এর মান হচ্ছে মাইনাস হাফ হয়। তাহলে সলিউশনটা কি আসবে, x equals to 2n pi plus minus 2 pi by 3। তাহলে আনসারটা কত আসলে, x এর মান 2n pi plus minus 2 pi by 3। তাহলে x এর মান n pi, 2n plus 1 pi by 2 আর 2n pi plus minus 2 pi by 3, তিনটা সলিউশন আমরা বের করে ফেললাম। হোপফুলি সবাই বুঝতে পেরেছি। ঠিক আছে ভাই, তাহলে চলো আমরা সামনে যাই, পরের ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলতেছে? নেক্সট ম্যাথে আমাদেরকে বলা হচ্ছে cos θ minus cos 7 θ equals to sin 4 θ। আচ্ছা, তাহলে এখানে সিম্পলি যা লেখা আছে ফর্মুলা অ্যাপ্লাই করো, cos c minus cos d, ফর্মুলা কি 2 sin c plus d by 2, θ plus 7 θ, 8 θ by 2, 4 θ, sin, দেখো cos c minus cos d, ফর্মুলা কিন্তু 2 sin c plus d by 2 আর sin d minus c by 2, d minus c by 2, তাহলে 7 θ minus θ 6 θ, 6 θ by 2 কত আসে 3 θ equals to কত sin 4 θ। তাহলে যদি আমি sin 4 θ কে এপাশে নিয়ে আসি কত হবে 2 sin 4 θ sin 3 θ minus sin 4 θ equals to 0। তাহলে sin 4 θ যদি আমরা কমন নেই, sin 4 θ যদি আমরা কমন নেই তাহলে কি লেখা যায় 2 sin 3 θ minus 1 equals to 0। sin 4 θ কমন নিলে কি লেখা যায় 2 sin 3 θ minus 1 equals to 0। আচ্ছা, তাহলে ভাই এখান থেকে আমরা কত পাচ্ছি sin 4 θ equals to 0। তার মানে মাত্র পড়ছি আমরা 4 θ equals to, তাহলে কত হবে n পাই sin something equals to 0, তাহলে সেটা কত n পাই। ও ভালো কথা, এই যে আমরা সলিউশনগুলো লিখছি, প্রত্যেকটা সলিউশনে লেখার পর, প্রতিটা সলিউশন লেখার পরেই লেখা লাগবে এরকমটা, মানে একটা পুরো প্রশ্ন সলভ করার পরে এরকম ত্রিকোণমিতিক সমীকরণ সলভ করার পর ফুললি তুমি হচ্ছে কিন্তু লাস্টে একটা কথা লিখে দিবা কি, যে এখানে n বিলংস টু জেটা লিখে দিবা, এখানে n বিলংস টু জেটা, যেটা মানে পূর্ণ সংখ্যার সেট। তাহলে n হচ্ছে পূর্ণ সংখ্যা, ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, জিরো হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে যাই হোক, এখানে আমাদের কত আসতেছে θ ইকুয়ালস টু আসতেছে তাহলে n পাই বাই 4, n পাই বাই 4। ওকে, তাহলে আমরা থিটার একটা ভ্যালু বের করলাম। আচ্ছা, এবার এটা তো হচ্ছে আমরা ফার্স্ট পার্টটুকু সলভ করে বের করছি, এখানে তো আরেকটা পার্ট আছে তাই না? তাহলে অথবা দিয়ে এবার আমরা সেটা সলভ করব। তাহলে অথবা 2 sin 3 θ minus 1 equals to 0। তাহলে sin 3 θ equals to হচ্ছে হাফ। তাহলে সেখান থেকে 3 θ equals to কত আসে দেখো, sin 3 θ equals to হাফ, sin 3 θ equals to হাফ মানে কি sin পাই বাই 6, sin 30, sin পাই বাই 6। তাহলে 3 θ দেখো এখানে তো কিছু করার নেই, যেভাবে আছে সেভাবে লিখতে হবে, বাট আমরা ট্রাই করি সাধারণত cos দিয়ে ইকুয়েশন সলভ করার, sin না আনার, বাট চলে আসলে দরকার কিছু করতে পারবো না। আচ্ছা, তো যাই হোক, আমরা একটু সাইনের ফর্মুলাটা লিখে রাখতে পারি। sin θ ইকুয়ালস টু যদি sin আলফা হয়, একটা জটিল ফর্মুলা, θ ইকুয়ালস টু আসবে n পাই প্লাস মাইনাস 1 টু দ্য পাওয়ার n ইন্টু আলফা। তাহলে আমাদের এখানে কি হবে 3 θ ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস 1 টু দ্য পাওয়ার n ইন্টু আলফা। তাহলে আলফা কত সাইন পাই বাই 6 তাই না? তাহলে হচ্ছে পাই বাই 6। ওকে, তাহলে আমরা এখন সবাইকে 3 দ্বারা ভাগ করে দিই। থিটার মান কত আসে n পাই বাই 3 প্লাস
-1 টু দ্য পাওয়ার n ডিভাইডেড ইন্টু পাই বাই 18। ওকে, তাহলে ভাই দেখো এই হচ্ছে আমাদের থিটার ভ্যালু দুইটা। তাহলে একটা থিটার ভ্যালু আসলে n π/4, একটা ভ্যালু আসলে n π/3 প্লাস -1 টু দ্য পাওয়ার n ইন্টু পাই বাই 18। ওকে ভাই, ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলাম সবাই। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই, দেখি নেক্সট ম্যাথে কি আছে। আচ্ছা, নেক্সট ম্যাথটা ডিউতে আসা ম্যাথ, ডিউতে আসা রুটিন প্রবলেম। তো একটু আগে কিন্তু আমরা এই জিনিসটা ভাঙছি, কেমনে ভাঙতে হয় আমরা কিন্তু জানি, তাই না? কই ভাঙছিলাম আমরা? এই যে এখানেই ভাঙছিলাম। আচ্ছা, আর এই পাশে কি আছে? 1 প্লাস কস থিটা প্লাস কস 2 থিটা। তাহলে যা বলছিলাম আগের নিয়মটা এই জায়গাতেও আছে, এমনভাবে দুইটা জিনিস নিয়ে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব যেন অপরটা চলে আসে। তাহলে দেখো ওই 1 আর কস 2 থিটা এই দুটো মিলে আমি কি লিখতে পারি? 1 প্লাস কস 2 থিটা থেকে 2 কস স্কোয়ার থিটা। এই দুটো কেন নিলেন ভাইয়া? কারণ 2 কস স্কোয়ার থিটা, এখানে আছে কস থিটা, কমন নেওয়া যাবে কস থিটা। এই যে কমন নেওয়া সুবিধা হবে, এই জন্য হচ্ছে আমরা 1 আর কস থিটার উপর ফর্মুলা অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, তো যাই হোক, লেফট সাইডটা আমাদের অলরেডি উৎপাদকে বিশ্লেষণ করাই আছে, কমন নেওয়াই আছে। আমি এটা আবার লিখে ফেলি, এই অঙ্কে করা আছে 2 sin x cos x 2 cos x plus 1। তাহলে এখানে কি হবে? এখানে হবে 2 sin থিটা cos থিটা 2 cos থিটা প্লাস 1। ওকে, হ্যাঁ ঠিক আছে। আর এই পাশে দেখো 1 প্লাস cos 2 থিটা থেকে আসবে 2 cos স্কোয়ার থিটা, আর এখানে কি আছে? cos থিটা। আচ্ছা, তাহলে 2 sin থিটা cos থিটা ইন্টু 2 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু, দেখো তো আমরা যদি এখানে cos থিটা কমন নেই, আমাদের কাছে থাকে কি? থাকে হচ্ছে 2 cos থিটা প্লাস 1। এবার আমরা ওই পাশে থাকা রাইট সাইডে থাকা পার্টটাকে পুরোপুরি ইকুয়ালের এই পাশে নিয়ে আসবো। তাহলে 2 sin থিটা cos থিটা ইন্টু 2 cos থিটা প্লাস 1 মাইনাস cos থিটা ইন্টু 2 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে ভাইয়া দেখো আমরা কিন্তু চাইলেই এই যে cos থিটা ইন্টু 2 cos থিটা প্লাস 1 এটা বোথ সাইড থেকে কমন নিতে পারি। cos থিটা ইন্টু 2 cos থিটা প্লাস 1 এটাকে আমরা কমন নিলাম। কমন নিলে বাকি থাকে কি? এখানে থেকে 2 sin থিটা, এখানে থেকে -1। 2 sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার আমরা এটাকে সলভ করতে চাই। আচ্ছা, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের কাছে আছে cos থিটা। এখানে কি আমরা n বিলংস টু যেটা লিখছিলাম লেখা হয় নাই, মনে করে লিখে দিও। হ্যাঁ, এটা কিন্তু প্রায় হচ্ছে আমরা ভুলে যাই, অনেকে আমরা এটা ভুলে যাই ভাইয়ের মতো, এই জন্য একটু মনে করে এটা লিখে নিও n বিলংস টু যেটা, নাহলে কিন্তু মার্ক কাটবে। অ্যাটলিস্ট আধা মার্ক হইলেও কাটবে, 1 মার্কও কাটতে দিতে পারে। আচ্ছা, তাহলে cos থিটা, আগে আমরা cos থিটা সলভ করব। অতএব cos থিটা ইকুয়ালস টু 0, একটু আগে তোমাদের দেখাইছি cos থিটা ইকুয়ালস টু 0 হলে থিটার মান আসে 2n প্লাস 1 π/2। cos থিটা ইকুয়ালস টু 0, এরপরে কি হইতে পারে? অথবা হইতে পারে 2 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। 2 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0, তার মানে cos থিটা ইকুয়ালস টু মাইনাস হাফ। cos থিটা ইকুয়ালস টু মাইনাস হাফ হইলে কি হয় সেটাও আমরা একটু আগে দেখছি। সলিউশনটা কি আসে? 2n π প্লাস মাইনাস 2 π/3, রাইট? 2n π প্লাস মাইনাস এই যে 2 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0, 2n π প্লাস মাইনাস 2 π/3। এটাও তাহলে আমি লিখে ফেলি সরাসরি, যেহেতু একটু আগে আমরা করছিলাম। থিটা ইকুয়ালস টু 2n π প্লাস মাইনাস 2 π/3। আচ্ছা, তাহলে আমাদের দুইটা সলিউশন চলে আসলো। ওকে, এবার ফাইনালটা, ফাইনালে কি আছে? 2 sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, 2 sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে 2 sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, এখান থেকে আমরা লিখতে পারি sin থিটা ইকুয়ালস টু হাফ। তাহলে sin থিটা ইকুয়ালস টু হাফ, sin থিটা ইকুয়ালস টু হাফ, হাফ মানে কি? sin, দেখো sin থিটা ইকুয়ালস টু হাফ, তাহলে sin কত ডিগ্রির মান হাফ হয়? sin 13 মান হাফ হয়, তাহলে sin π/6 এর মান হাফ হয়। তাহলে থিটা ইকুয়ালস টু কত? n π প্লাস -1 টু দ্য পাওয়ার n ইন্টু π/6। ঠিক আছে, আমাদের তাহলে তিনটা সলিউশন চলে আসলো। তো এই সবগুলোতে n এর পরিচয়টা কি? n বিলংস টু জেটা। n হচ্ছে পূর্ণ সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক 0, ইট ক্যান বি এনিথিং, n হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে ভাইয়ারা? ওকে, তাহলে আশা করি হচ্ছে ম্যাথটা বোঝা গেল। ইজি ম্যাথ কিন্তু, তাই না? আচ্ছা, চলো আমরা পরে যাই। ওকে, কি বলতেছে আমাদেরকে? এরপর সলিউশন করতে হবে, এবং এক্ষেত্রে দেখো এতক্ষণ ধরে আমরা বের করছি সাধারণ সমাধান, যে থিটার মান যে কোনো কিছু হইতে পারে, জাস্ট সমীকরণটা সিদ্ধ করতে পারলেই হয়েছে, এরকম সমাধান বের করছি থিটার। আর এখানে বলে দিতেছে যে আমাদের এই যেখানে যে অ্যাঙ্গেলটা আছে থিটার বদলে এক্স বলা আছে, এই অ্যাঙ্গেল এক্স এর ভ্যালুটা 0 থেকে পাই এর ভিতর থাকতে হবে।
তাহলে চাইলে কিন্তু সাধারণ সমাধান বের করলে হবে না, সাধারণ সমাধান থেকে এই নির্দিষ্ট সমাধান যেটা আমাদের প্রশ্ন চাইছে সেটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা শুরু করি। কি আছে আমাদের কাছে, 2 sin x cos x plus √3 equals to √3 cos x plus 4 sin x। আচ্ছা তাহলে আমরা সবার আগে ব্র্যাকেটটাকে ভেঙে ফেলি এবং সবাইকে একপাশে নিয়ে আসি। তাহলে 2 sin x cos x plus 2√3 minus √3 cos x minus 4 sin x equals to 0। ওকে, তাহলে ভাই দেখো আমরা 2 sin x cos x আর minus 4 sin x এদের কাছ থেকে হচ্ছে 2 sin x কমন নিতে পারি। 2 sin x কমন নিলাম, কমন নিয়ে কি লেখা যাবে, এখানে থেকে cos x আর এখানে থেকে কি -2। ভালো, এরপরে আমরা এই যে মাঝখানে দুটো পার্ট আছে এদের কাছ থেকে ওয়েট √3 cos x এপাশে চলে আসে -√3 cos x, এদের কাছ থেকে আমরা সিম্পলি হচ্ছে -√3 কমন নিতে পারি। -√3 কমন নিলে এখানে থাকবে cos x আর এখানে থাকবে কি -2 equals to 0। ঠিক আছে, আচ্ছা তাহলে ভাইয়া এই যে আমরা কমন নিলাম, এবার দেখো cos x -2 cos x -2 এদেরকে আবার কমন নেওয়া যায়। তাহলে cos x -2 যদি আমরা কমন নিই কত আসবে, 2 sin x -√3 equals to 0। তাহলে ফার্স্টে দেখো ভাইয়া cos x -2 equals to 0। দেখো cos x এর মান -1 থেকে 1 এর ভিতর থাকবে, তার মানে cos x এর মান কোনোদিনও 2 হইতে পারবে না, তার মানে cos x -2 এর মান কোনোদিনও 0 হইতে পারবে না। তাহলে ভাই cos x -2 এর মান যদি 0 হতে না পারে তাহলে কোনটা 0 হবে, 2 sin x -√3 equals to 0 আসবে। 2 sin x -√3 equals to কত আসবে, 0। ঠিক আছে, আচ্ছা তাহলে 2 sin x -√3 equals to 0, এখান থেকে আমরা 2 sin x এর ভ্যালু কত লিখতে পারি, √3। তাহলে সেখান থেকে আমাদের sin x equals to কত আসে, √3/2। আচ্ছা তাহলে ভাই sin x equals to যদি √3/2 হয়, x এর মানটা কত আসবে, sin x equals to √3/2। তাহলে sin x equals to sin কত, sin কত এর মান √3/2 হয়, sin 60 এর মান, তাহলে sin π/3। তাহলে sin x equals to sin π/3, তাহলে x এর মান আসতেছে nπ প্লাস -1 টু দ্য পাওয়ার n ইন্টু π/3। n এর পরিচয় কি, n বিলংস টু জেটা। ওকে ঠিক আছে ভাই, হয়ে গেল তাহলে, আশা করি বুঝতে পারছো। তো এখানে একটা ছোট্ট কাহিনী হচ্ছে কি, এই যে আমাদেরকে এবার সাধারণ সলিউশন যে আমরা বের করছি, এই জেনারেল সলিউশন থেকে নির্দিষ্ট সলিউশন বের করতে হবে। ঠিক আছে, তো চলো এটা বের করি। তাহলে এটা বের করার উপায় কি, বের করার আসলে কোনো উপায় নাই তেমন, জাস্ট আমাদেরকে একটা একটা করে n এর মান বসাইতে হবে। তো শুরুতে হচ্ছে আমরা চাইলে লাইক -1 বসাইতে পারি, বাট -1 দিয়ে আসলে হবে না, মিলবে না, রেঞ্জের মধ্যে পড়বে না। আমরা 0 বসাই দেখি, 0 থেকে শুরু করি, 0 বসাই n এর মান 0 বসাই, তাহলে থিটা এর মান কত আসে দেখো, 0 n পাই, তাহলে 0 ইন্টু পাই 0 প্লাস -1 টু দ্য পাওয়ার 0, তাহলে 1, তাহলে 0 প্লাস π/3, তাহলে 0 প্লাস π/3 তাহলে কত, π/3। এবার যদি আমরা n এর মান 1 বসাই, সেক্ষেত্রে থিটা কত আসে, 1, তাহলে 1 ইন্টু পাই, আর এখানে -1 টু দ্য পাওয়ার, তখন -1, তাহলে পাই মাইনাস π/3, তাহলে থিটার মানটা আসতেছে পাই মাইনাস π/3। ওকে, তাহলে আসে 2π/3, 2π/3। তাহলে এর চেয়ে বেশি কিছু আর আসলে বের করা পসিবল না। তুমি যদি এখানে n এর মান 2π বসাও, মানে 2 বসাও, তাহলে 2π প্লাস -1 টু দ্য পাওয়ার 2, তাহলে হচ্ছে এটা +1, তাহলে 2π প্লাস π/3, যেটা অবশ্যই এই পাই থেকে বড়। আমাদের লাগবে কি পাই থেকে ছোট, 0 থেকে বড়। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের আনসার, π/3 আর 2π/3, π/3 আর 2π/3, দ্যাটস অল, শেষ, আর কোনো কিছু না। ওকে ঠিক আছে ভাইয়া, তাহলে আশা করি বুঝতে পারতেছো। তাহলে চলো আমরা সামনে যাই, আমাদের কাছে এরকম আরও একটা ম্যাথ আছে, তবে এই জায়গাতে হচ্ছে আমাদের নির্দিষ্ট সমাধান লাগতেছে না, নির্দিষ্ট সমাধানে আরও একটা ম্যাথ থাকার কথা, তারাও তো একটু দেখি। কই গেল, এই যে, হ্যাঁ এই যে, এখানে হচ্ছে আমাদেরকে আবারও দেখো নির্দিষ্ট সমাধান বের করতে হবে 0 থেকে 2π এর ভিতর। হ্যাঁ আচ্ছা, তো সমস্যা নেই, আমরা সামনে আসুক, আমরা সলভ করব। আপাতত আমরা চলো এই ম্যাথটা সলভ করি। দেখো কি বলা হচ্ছে এই ম্যাথটাতে, এখানে বলা হচ্ছে sec θ প্লাস cosec θ ইকুয়ালস টু 2√2
প্রমাণ করতে হবে দুইটা জিনিস, যে থিটার ভ্যালুটা এত এবং এত, থিটার ভ্যালু এত এবং এত। ঠিক আছে, আচ্ছা, তো এন এর মান এখানে প্রশ্নেই বলা আছে এন বিলংস টু যেটা, আমাদের আলাদাভাবে না লিখলেও চলবে, অসুবিধা নেই। আচ্ছা, চলো আমরা হচ্ছে এটা শুরু করি। সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু 2√2, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে স্টার্ট করলাম। সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু হচ্ছে 2√2। তাহলে ভাই সেক থিটা ইকুয়ালস টু কত লেখা যায়? সেক থিটা ইকুয়ালস টু 1/cos থিটা, আর কোসেক থিটা ইকুয়ালস টু 1/sin থিটা ইকুয়ালস টু 2√2। ওকে, তাহলে আমাদের কাছে আসে কত? আমাদের কাছে আসতেছে sin থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা ইন্টু cos থিটা ইকুয়ালস টু 2√2। আচ্ছা, তাহলে sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু কত? 2√2 sin থিটা ইন্টু cos থিটা। আচ্ছা, তো ভাইয়া 2 sin থিটা cos থিটা সমান সমান কি sin 2 থিটা? তাহলে sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু √2 ইন্টু sin 2 থিটা। আচ্ছা, √2 ইন্টু sin 2 থিটা। ওকে, ভালো। তাহলে ভাই এখন দেখো, আমরা জানি যে এই যে জিনিসগুলো আছে a sin x প্লাস, আমাদের মনে করা দিই, দেখো ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করার ওয়ে কি? a sin x প্লাস b cos x। এটাকে সমাধানের উপায় হচ্ছে, এটাকে হচ্ছে সমাধান করার মতো ফর্মেটে আনার উপায় হইলো আমরা sin x এর সহগ আর cos x এর সহগ, এই সহগগুলোর বর্গের যোগফলের বর্গমূল দিয়ে পুরো সমীকরণটাকে ডিভাইড করব। তার মানে a/√a² প্লাস b স্কোয়ার sin x এর সহগ আর cos x এর সহগ, এদের বর্গের যোগফলের বর্গমূল। sin x প্লাস b/√a² প্লাস b স্কোয়ার ইন্টু cos x আসছে। আচ্ছা, দেন আমরা বলবো এটা হলো sin থিটা বা sin আলফা, একটা অ্যাঙ্গেল আর কি, আর এটাকে আমরা বলবো cos আলফা। মানে তুমি যদি এটাকে sin আলফা ধরো, অটোমেটিক এটা cos আলফা হয়ে যায়। তাহলে sin আলফা sin x প্লাস cos আলফা cos x, তখন আমরা কি লিখতে পারবো? cos এর ফর্মুলাটা লিখতে পারবো। আর আমরা আগেই বলছিলাম যে cos দিয়ে যদি আমরা সলভ করি জিনিসপত্র, আমাদের জন্য সুবিধা হয়, এই জন্য আমরা cos নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলো আমরা ম্যাথসটা সলভ করার ট্রাই করি। তাহলে আমরা, আচ্ছা এটা থাক, এটা থেকে যাক। এখানে যেটা বলতেছিলাম, তাহলে আমরা যদি হচ্ছে এখানে তা দিয়ে কাজ করে ফেলি, দেখো আমাদের এই জায়গাতে sin থিটা cos থিটাতে সহগ কত? 1। তাহলে √1² প্লাস 1 স্কোয়ার √2, তাহলে √2 দিয়ে সবাইকে ডিভাইড করব। তাহলে 1/√2 sin থিটা প্লাস 1/√2 cos থিটা, √2 দিয়ে ডিভাইড করলে √2 কাটাকাটি হয়ে এটা হয়ে যাবে কত? sin 2 থিটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার এই যে আমাদের কাছে 1/√2 আছে, এই 1/√2 কে আমি কি বলতে পারি? বলতে পারি sin π/4। তাহলে sin π/4 sin থিটা প্লাস এই 1/√2 কে আমি কি বলতে পারি? cos π/4। তাহলে cos π/4 cos থিটা ইকুয়ালস টু কত? এর পাশে আছে আমাদের কাছে sin 2 থিটা। ঠিক আছে, ওকে, তাহলে cos a cos b প্লাস sin a sin b, এটা হবে কত? cos a cos b প্লাস sin a sin b, এটা আসবে হচ্ছে cos a প্লাস b, সরি cos a মাইনাস b, cos a cos b প্লাস sin a sin b, cos a মাইনাস b, তাহলে cos থিটা মাইনাস π/4 ইকুয়ালস টু হচ্ছে sin 2 থিটা। আশেপাশে cos, এপাশে sin, ঝামেলা, তাহলে এটা আমরা চলো cos এ কনভার্ট করি। তাহলে cos আকারে লিখলে কি লেখা যাবে? cos π/2 মাইনাস 2 থিটা, তাই না? cos π/2 মাইনাস sin 2 থিটা। আচ্ছা, তাহলে ভাইয়া থিটা মাইনাস π/4 ইকুয়ালস টু কত আসবে? একটু আগে তোমাদের দেখাইছি, sin cos থিটা ইকুয়ালস টু cos আলফা, বোথ সাইড থেকে cos সারাদি লিখে লিখতে হয়, থিটা ইকুয়ালস টু 2nπ প্লাস মাইনাস আলফা। তাহলে এখানে কি হবে? 2nπ প্লাস মাইনাস π/2 মাইনাস 2 থিটা। ঠিক আছে, তাহলে আমরা যদি হচ্ছে প্লাস নেই, আমাদের কাছে কি আসতেছে প্লাস নিলে? থিটা মাইনাস π/4 ইকুয়ালস টু 2nπ প্লাস π/2 মাইনাস 2 থিটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে ভাইয়া দেখো মাইনাস 2 থিটা এপাশে আসলে হয়ে যাবে 3 থিটা, মাইনাস এপাশে হয়ে যাবে প্লাস π/4, তাহলে 2nπ প্লাস π/2 প্লাস π/4। দেখো π/2 প্লাস π/4, π/2 প্লাস π/4, এটা আসলে আসবে হচ্ছে, আচ্ছা ডিটেইলেই করি আমরা, π/2 প্লাস π/4, তাহলে এটা আসতেছে হচ্ছে 3 থিটা ইকুয়ালস টু π/2 প্লাস π/4 আসবে কত? 3π/4। ওকে,
আচ্ছা, তাহলে দেখো আমরা এখান থেকে সবার কাছ থেকে একটা π/4 কমন নিতে পারি। π/4 কমন নিতে পারি। আচ্ছা, তাহলে π/4 কমন নিলে দেখো π/4 যদি আমি এখান থেকে কমন নিই, কমন নেওয়া মানে কি? যা দিয়ে কমন নিতেছি তা দিয়ে ভাগ। তাহলে π/4 কমন নিতেছি, তাহলে পাই দিয়ে ভাগ, আর 1/4 কমন নেওয়া মানে কি? 4 দিয়ে গুণ। তাহলে কত হবে এখানে? 8n + 3 × π/4। আচ্ছা, তাহলে 3 কে যদি এই পাশে পাঠায় দিই, থিটার মানটা কত আসে? থিটার মানটা আসে 8n + 3 × π/12। ওকে, তাহলে থিটা ইকুয়ালস টু 8n + 3 × π/12। এটা হচ্ছে আমাদের থিটার ভ্যালু। আচ্ছা, তাহলে এবার আমরা কি করতে পারবো? এটা তো হচ্ছে আমরা এই প্লাস নিয়ে কাজ করে পাইছি, প্লাস নিয়ে কাজ করে পাইছি। দাঁড়াও, এটাকে আমি একটু হাইলাইট করে রাখি, এই জিনিসটাকে আমি একটু এই অন্য একটা কালার দিয়ে রাখি, নাহলে তোমরা একটু ঝামেলা হইতে পারে। আচ্ছা, হুম, এটাকে আমরা লেটস সে এই কালার দিলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করছি? আমরা হচ্ছে প্লাসটাকে নিয়ে কাজ করছি, প্লাসটাকে নিয়ে কাজ করছি। এবার আমরা মাইনাসটাকে নিয়ে কাজ করবো। হ্যাঁ, আমি একটু এই জিনিসটাকে সরায় অন্য কোথাও নিয়ে যাই। এখানে কোথায় রাখা যায় পার্টটাকে? এটাকে আমরা একটু উপরে পাঠিয়ে দিই জায়গাতে, এখানে পাঠিয়ে দিই। হ্যাঁ, এখানে থাক, এখানে থাক। ওকে, এই জায়গাতে থাক। আচ্ছা, তাহলে চলো আমরা বাকি পার্টটা সলভ করি। এবার যদি হচ্ছে আমি মাইনাস নেই, তখন কি হবে চলো দেখে ফেলি। যদি আমরা মাইনাস নিয়ে কাজ করি, তখন কি আসে থিটার মানটা? মাইনাস নিলে আসতেছে থিটা মাইনাস π/4 ইকুয়ালস টু 2n π মাইনাস π/2 মাইনাসে মাইনাসে প্লাস 2 থিটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই আমরা যদি হচ্ছে এই 2n π মাইনাস π/2 এই পুরো জিনিসটাকে, দাঁড়াও তো, এখানে তো মনে হচ্ছে একটু ঝামেলা আছে। cos π/2 মাইনাস 2 থিটা, তাই তো? ওকে, আচ্ছা। ও না, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, অসুবিধা নেই। মানে আমরা হচ্ছে এই পাশে cos সরায় এই পাশে হচ্ছে 2n π প্লাস মাইনাস দিছি, আর আমরা যদি চাইতাম এই পাশেও cosটাকে সরায় 2n π প্লাস মাইনাস দিতে পারতাম, বাট তা না দিয়ে আমরা আর কি এই পাশে দিচ্ছি। ঠিক আছে, তো সেই কারণে হচ্ছে একটু রেজাল্টটা অন্যরকম আসতেছে মনে হবে, বাট আলটিমেটলি আসবে না। আমি তোমাদেরকে দেখাই দেবো যে কীভাবে হচ্ছে সঠিকটা নিয়ে আসতে হয়। ঠিক আছে, আগে আমরা এই পর্যন্ত আগাই, এখান থেকে থিটার ভ্যালু বের করি। তাহলে এই পাশে হচ্ছে যদি থিটাকে নিয়ে যাই, 2 থিটা মাইনাস থিটা, এই পাশে থাকতেছে থিটা, বাকি সবাইকে আমরা এ পাশে পাঠিয়ে দিব। তাহলে কি আছে? মাইনাস π/4, এটা এই পাশে চলে আসলে কত হবে? মাইনাস 2n π, আর এটা পাশে আসলে কত হবে? প্লাস π/2। আচ্ছা, তাহলে থিটার মানটা কত আসতেছে? মাইনাস 2n π, π/2 মাইনাস π/4, তাহলে প্লাস π/4। আমরা তো মাইনাস করতেছি, তাই না? cos π/2 মাইনাস 2 থিটা, cos π/2 মাইনাস x ইকুয়ালস টু sin x। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, তাহলে প্লাস π/2 মাইনাস 2 থিটা, এটা তো মিলে গেল ঠিক মতো, এখানে কোনো ঝামেলা নাই। আর এখানে যদি আমরা মাইনাস নেই, তাহলে 2n π মাইনাস π/2 প্লাস 2 থিটা, 2n π মাইনাস π/2 প্লাস 2 থিটা। আচ্ছা, থিটাকে পাশে নিয়ে আসছি, সবাইকে এভাবে পাঠিয়ে দিচ্ছি। π/2 মাইনাস π/4, এটা হচ্ছে মাইনাস π/4 নাকি প্লাস π/4? আচ্ছা, এটা তো ঠিকই তো আছে। হ্যাঁ, শুধু শুধু ঠিকই তো আছে। হ্যাঁ, তাহলে দেখো আমাদের থিটা আসতেছে কত? থিটা আসতেছে হচ্ছে, যদি আমি সবার কাছ থেকে আবারও 4 কমন নেই, -8n প্লাস 1 ইন্টু হচ্ছে π/4। আচ্ছা, তো ভাই আমাদের উত্তর তো -8n না, +18 দিয়ে আছে। আচ্ছা, তো ভাই দেখো আমাদের এখানে n এর পরিচয়টা কি? n এর পরিচয়টা কি? দেখো, n হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে এখানে পজিটিভও আছে নেগেটিভও আছে, তাই না? তাহলে ভাই তুমি যখন n কে বলতেছো সে -1ও হইতে পারে 1ও হইতে পারে, তুমি যদি n এর বদলে -n নাও, সেম কথাই না? কারণ n এর বদলে -n নিলে কি হবে? দেখো, আগে যে n -1 হইতো এখন সেই n 1 হবে, আগে যে n 1 হইতো এখন সেই n মাইনাস হবে। তো যেহেতু n এর মান নিজে পজিটিভ নেগেটিভ সবকিছুই হইতে পারে, তাহলে n আর -n দুইটার মধ্যে কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নেই। তো আমরা চাইলে হচ্ছে এখানে শেষমেশ আনসারটাকে মাইনাসটাকে সরায় লিখে ফেলতে পারি, 8n + 1 × π/4। শেষ হয়ে গেল। তাহলে এই আসলো আমাদের থিটা এর ভ্যালু।
ঠিক আছে ভাই, দুইটাই আমরা বের করে ফেললাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই, নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলা আছে আমাদেরকে হচ্ছে cot x প্লাস cot 2x প্লাস cot 3x ইকুয়ালস টু cot x ইন্টু cot 2x ইন্টু cot 3x, এটা সলভ করতে বলতেছে, এই ত্রিকোণমিতিক সমীকরণটা সলভ করতে বলতেছে। আচ্ছা, তাহলে আমরা দেখো আমাদের এখানে যে কট দিয়ে সবকিছু আছে, কট দিয়ে কাজ করা একটু আমাদের জন্য ঝামেলাপূর্ণ। আমরা ফর্মুলাগুলো ভালো জানি, ট্যানের জন্য আমরা একটা কাজ করবো, শুরুতেই সবাইকে ট্যানে কনভার্ট করে ফেলবো। আচ্ছা, তাহলে চলো সবাইকে আমরা ট্যানে কনভার্ট করি। cot x মানে কি 1/tan x, cot 2x মানে কি 1/tan 2x, cot 3x মানে কি 1/tan 3x ইকুয়ালস টু cot x cot 2x cot 3x, তাহলে 1/tan x tan 2x tan 3x। আচ্ছা, তাহলে ভাই দেখো আমরা যদি হচ্ছে এই তিনটাকে যোগ করে ফেলি তাহলে কত আসবে? আসবে আমাদের কাছে tan x tan 2x প্লাস tan 2x tan 3x প্লাস প্লাস tan x tan 3x। ওকে, হোল ডিভাইডেড বাই কত হবে? tan x ইন্টু tan 2x ইন্টু tan 3x। আচ্ছা, এটাকে আমরা একটু বাম পাশে সরাই দিই হালকা। আচ্ছা, এখানে যে একটু লেখার জায়গা তৈরি হয়, এই তাহলে পাশে আমাদের কাছে কত আছে? 1/tan x tan 2x tan 3x। আচ্ছা, তো ভাই দেখো উপরে নিচে বোথ সাইড থেকে আমরা, উপরে নিচে না, বোথ সাইড থেকে আমরা নিচে tan x tan 2x tan 3x কাটা ফেলতে পারি। আচ্ছা, তাহলে আমাদের কাছে দাঁড়াচ্ছে কি? আমাদের কাছে দাঁড়াচ্ছে tan x tan 2x প্লাস tan 2x tan 3x প্লাস tan 3x tan x ইকুয়ালস টু 1। আমরা এখন একটা কাজ করবো, আমরা এই জিনিসটাকে ইকুয়ালের ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে সে হয়ে যাবে 1 মাইনাস tan x ইন্টু tan 2x, আর এখান থেকে আমরা দুইটা থেকে tan 3x কমন নিব। তাহলে tan 3x কমন নিলে আমরা কি লিখতে পারি? tan 3x কমন লিখতে পারি tan 2x প্লাস tan x, tan 2x প্লাস tan x ইকুয়ালস টু এর পাশে কত আছে? 1 মাইনাস tan x ইন্টু tan 2x। ওকে, তাহলে ভাই দেখো tan 3x ইন্টু tan 2x প্লাস tan x হোল ডিভাইডেড বাই কত হবে? 1 মাইনাস tan 2x ইন্টু tan x ইকুয়ালস টু কত? 1। ওকে, ঠিক আছে। এরা সবাই আবার এই পাশে সরে আসছে কেন? এদেরকে একটু চাপায় দিই। আচ্ছা, ঠিক আছে, আমরা জানি কোথায় ছিলাম। আমরা হচ্ছে এরপর সামনে আগাইতেছি এটা নিয়ে, তাই তো? আচ্ছা, তো ভাই দেখো তো এটা কি ফর্মুলা অ্যাপ্লাই করা যাচ্ছে না? tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan ইন্টু tan b, এই ফর্মুলাটা আনার জন্য আমরা এইভাবে কমন নিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা কি বলতে পারবো? tan a প্লাস b, তার মানে tan x প্লাস 2x, তাহলে tan 3x ইকুয়ালস টু 1। তাহলে tan 3x ইন্টু tan 3x এটা কত আসবে? tan স্কোয়ার 3x ইকুয়ালস টু 1। তাহলে tan স্কোয়ার 3x মানে tan 3x কত আসে? যদি আমরা স্কোয়ার রুট করি, স্কোয়ার রুট করলে tan 3x আসতেছে প্লাস মাইনাস 1। তাহলে আমাদের 3x কত আসবে? 3x আসবে n পাই প্লাস মাইনাস পাই বাই 4। আচ্ছা, এটা কি লিখলেন ভাই? দেখো আমাদের ফর্মুলা আছে tan x ইকুয়ালস টু, যদি tan আলফা হয় তাহলে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু n পাই প্লাস আলফা। ঠিক আছে, সবচেয়ে সহজ ফর্মুলা, কজের চেয়েও সহজ ফর্মুলা। ঠিক আছে, 2n পাই প্লাস মাইনাস আলফা তার থেকেও সহজ। আচ্ছা, তবে আমাদের এখানে প্লাস মাইনাস 1, তার মানে tan প্লাস মাইনাস পাই বাই 4, এই জন্য এখানে কি হলো? n পাই প্লাস মাইনাস পাই বাই 4, আলফার জায়গায় প্লাস মাইনাস পাই বাই 4। আচ্ছা, তাহলে x এর মানটা কত আসে? n পাই বাই 3 প্লাস মাইনাস পাই বাই 12, 3কে পাশে নিয়ে গেছে n পাই বাই 3, আর এখানে 3 আর 4 গুণ হয় 12। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। এখানে কি নির্দিষ্ট আনসার চাইছে? না, নির্দিষ্ট আনসার চাই না, সে এতটুকুই। জাস্ট লাস্টে বলে দাও n বিলংস টু জেটা। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে ভাই, তাহলে চলো আমরা
সামনে যাই, পরের ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলতেছে, আমাদের কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা খুবই সহজ ম্যাথ, লাইক তোমরা এটা চ্যাপ্টার 6 এর ম্যাথ, এটা আসলে ফার্স্ট পেপারে চ্যাপ্টার 6, তো এটা তো তোমাদের এবার শর্ট সিলেবাসে নাই, এই জন্য হচ্ছে আমরা এখানে এটা করতেছি। তো যাই হোক, আর এটা তোমরা খুব সম্ভবত 9-10-এও করছো। হ্যাঁ, এটা খুবই সহজ ম্যাথ, মারাত্মক সহজ ম্যাথ। দেখো কি বলতেছে, আমাদেরকে cos স্কোয়ার এক্স প্লাস বি সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু সি দেওয়া আছে, সেখান থেকে tan x এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা চলো সবাইকে একটু cos স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে কত আসবে, a প্লাস বি সাইন স্কোয়ার এক্স বাই cos স্কোয়ার এক্স ইকুয়ালস টু সি বাই cos স্কোয়ার এক্স। আচ্ছা, তাহলে ভাই সাইন বাই cos ইকুয়ালস টু কত, tan, তাহলে এখানে কত আছে, সাইন স্কোয়ার বাই cos স্কোয়ার, তাহলে tan স্কোয়ার এক্স, তাহলে a প্লাস বি ইন্টু tan স্কোয়ার এক্স ইকুয়ালস টু কত, দেখো c বাই cos স্কোয়ার এক্স, তাহলে c ইন্টু 1 বাই cos স্কোয়ার, তার মানে কি c ইন্টু sec স্কোয়ার এক্স। আচ্ছা, তাহলে ভাই আমাদের তো লাগবে tan এর ভ্যালু, sec তো লাগবে না, তাহলে secটা সরায় দাও, ফর্মুলায় ভাঙো, কত দেখো তো, sec স্কোয়ারকে ফর্মুলা ভাঙলে কি লেখা যায়, 1 প্লাস tan স্কোয়ার এক্স লেখা যায়, তাই না? আচ্ছা, তাহলে a প্লাস বি tan স্কোয়ার এক্স ইকুয়ালস টু c প্লাস c tan স্কোয়ার এক্স। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে একটা কাজ করবো, এই tan স্কোয়ার এক্সগুলোকে একসাথে রাখবো আর বাকি সবগুলোকে আরেক পাশে রাখবো। তাহলে দেখো তো কি আসে, b tan স্কোয়ার এক্স মাইনাস c tan স্কোয়ার এক্স ইকুয়ালস টু, এটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই c মাইনাস a, তাহলে যদি আমরা ভাই tan স্কোয়ার এক্স কমন নেই কত হবে, tan স্কোয়ার এক্স যদি আমরা কমন নিই আসতেছে b মাইনাস c ডিভাইডেড ইকুয়ালস টু কত, c মাইনাস a। তাহলে tan স্কোয়ার এক্স কত আসলো, tan স্কোয়ার এক্স আসলো হচ্ছে c মাইনাস a ডিভাইডেড বাই b মাইনাস c। তাহলে tan x কত আসলো, tan x আসলো হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার c মাইনাস a ডিভাইডেড বাই b মাইনাস c, b মাইনাস c। ঠিক আছে, খুবই সিম্পল ম্যাথ, আশা করি বুঝতে পারছো। চলো তাহলে আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে কি বলতেছে, নেক্সট ম্যাথ আবার ওই যে নির্দিষ্ট ভ্যালু রিলেটেড ম্যাথ, আমাদের আর কিন্তু জাস্ট 2টা ম্যাথ বাকি আছে। হ্যাঁ, তো নির্দিষ্ট ভ্যালু রিলেটেড ম্যাথ, থিটার মান বের করতে হবে 0 থেকে 2π এর ভিতরে। ওকে, তাহলে চলো আমরা সলভ করা স্টার্ট করি। আচ্ছা, tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 3 cosec স্কোয়ার থিটা মাইনাস 1। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যদি মাইনাস 1টাকে ইকুয়ালের এপাশে নিয়ে আসি তাহলে কত লেখা যায়, 1 প্লাস tan স্কোয়ার থিটা মাইনাস 1 হয়ে যাবে প্লাস 1 ইকুয়ালস টু কত, 3 cosec স্কোয়ার থিটা। ওকে, ঠিক আছে, 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে কি ভাই, sec স্কোয়ার থিটা, তাহলে sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু 3 cosec স্কোয়ার থিটা। সবাইকে আমরা একটু সাইন কোসে কনভার্ট করে ফেলি, তাহলে এ পাশে আছে আমার কাছে 1 বাই cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু cosec স্কোয়ার থিটা মানে কি 1 বাই sin স্কোয়ার থিটা। sin স্কোয়ারকে যদি ইকুয়ালের পাশে পাঠিয়ে দিই তাহলে কত আসবে, sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 3। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি, tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 3, সেখান থেকে আমাদের কাছে tan থিটা কত আসে, tan থিটা ইকুয়ালস টু আসে প্লাস মাইনাস রুট 3। তাহলে আমরা tan থিটার ভ্যালু কত পাইলাম, প্লাস মাইনাস রুট 3। তাহলে tan কত ডিগ্রি ভ্যালু রুট 3 হয়, কত রেডিয়ানের ভ্যালু, tan π/3 রেডিয়ানের ভ্যালু রুট 3 হয়। তাহলে থিটা ইকুয়ালস টু কত আসবে, n π প্লাস মাইনাস আলফা, তাই না? তাহলে n π প্লাস মাইনাস π/3, থিটার ভ্যালু বের করে ফেললাম আমরা n π প্লাস মাইনাস π/3। আচ্ছা, তাহলে এবার আমাদেরকে n এর ভ্যালু একটা একটা করে বসায় দেখতে হবে যে থিটার মানটা কত কত আসে। তাহলে এবার ফার্স্টে দেখো, আমরা যদি n এর ভ্যালু 0 বসাই, n এর ভ্যালু -1 বসাইলে কি আসে, -1 বসাইলে মাইনাস পাই আর হচ্ছে প্লাস π/3, না এটা হবে না, এর ভিতরে আসবে না, তাহলে 0 থেকে আমরা ধরি 0, তাহলে 0 প্লাস মাইনাস π/3, তাহলে আসতেছে হচ্ছে প্লাস মাইনাস π/3। আচ্ছা, প্লাস π/3 নেওয়া যায়, মাইনাস নেওয়া যাবে না, পরে দেখবো না কোনটা কোনটা নিতে পারতেছি, আগে একটা একটা করে হিসাব করি। n ইকুয়ালস যদি 1 বসাই তাহলে পাই প্লাস মাইনাস π/3, পাই প্লাস মাইনাস π/3। আচ্ছা, পাই প্লাস মাইনাস π/3, তাহলে একটা আসতেছে 4π/3 আর একটা আসতেছে 2π/3। আচ্ছা, এরপরে যদি আমরা n এর মান 2 বসাই তাহলে কি একটা কিছু থাকে কি, 2π প্লাস মাইনাস π/3, হ্যাঁ একটা আসবে 2π প্লাস মাইনাস π/3, তাহলে একটা আসে কত, একটা আসতেছে আমাদের কাছে 7π/3
তাই না? দাঁড়াও তো দেখি। 7π/3 ওইখানে কত আসছিল? একটা আসছিল 4π/3 আর 2π/3। আচ্ছা, তাহলে একটা হবে 7π/3, একটা হচ্ছে 2π - π/3। 2π - π/3 কত হয়? 2π - π/3, তাহলে এটা হচ্ছে 5π/3। হ্যাঁ, 5π/3। ওকে, আচ্ছা। তো তুমি যদি n এর মান 3 বসাও, দুইটার একটাও আসলে মিলবে না, যা প্লাস মাইনাস দিয়ে একটাও আসবে না এই রেঞ্জের ভিতরে। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে কোনটা কোনটা সঠিক। দেখো, আমাদের এখানে শুধুমাত্র এই +π/3 এটারে নেওয়া যাবে, এটা হচ্ছে রেঞ্জের ভিতরে পড়ে, মাইনাসটা পড়ে না। আবার 0 থেকে 2π এর ভিতরে এই দুইটাই পড়তেছে, দুইটারই নেওয়া যাবে। আর যদি হচ্ছে আমি এরপরে তাকাই, তাহলে এদের ভিতরে শুধুমাত্র 5π/3 এটা হচ্ছে রেঞ্জের ভিতরে পড়তেছে, 7π/3 হচ্ছে 2π থেকে বড়। তাহলে আনসার কি? আনসার হচ্ছে থিটার মানটা কি কি আসতেছে রেঞ্জের ভিতর? π/3, তারপরে 2π/3, 4π/3, তারপরে সবশেষে কত? 5π/3। এই হচ্ছে আমাদের আনসার। π/3, 2π/3, 4π/3, 5π/3। হোপফুলি বুঝা গেল? ঠিক আছে ভাই, তাহলে চলো আমরা সামনে আগাই, পরের ম্যাথে যাই। যাচ্ছে ক্লাসের লাস্ট ম্যাথ। ওকে, সো এই টাইপের একটা ম্যাথ কিন্তু তোমরা বোর্ডের প্রশ্ন সলভ করার সময় খুব সম্ভবত উদাহরণে দেখছিল। বিভিন্ন বইতে এটা উদাহরণই দেওয়া থাকে, খুব বেশি কঠিন প্রবলেম এটা না। ঠিক আছে, তো চলো আমরা সলভ করি। তো আমাদের বইতে জিনিসটা বেশ সিম্পলিফাইড আকারে, মানে ইকুয়েশনটা সহজ আকারে দিয়ে দেওয়া থাকে। এখানে ইকুয়েশনটা একটু ভেজাইল্লা আকারে দেওয়া আছে, ফরম্যাটটা একটু ভেজাইল্লা, একদম যেটা আমার লাগবে এক্স্যাক্টলি সেই ফরম্যাটটা এখানে দেয়া নাই। ঠিক আছে, আচ্ছা দেখি প্রশ্নে কি বলছে। দেখো ভাই, প্রশ্নে বলতেছে a tan theta plus b sec theta equals to c। এই যে আমাদের কাছে সমীকরণটা আছে, এই সমীকরণের মূলগুলো হইল আলফা আর বিটা। সমীকরণের মূলগুলো কত? আলফা আর বিটা। আচ্ছা, আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে tan আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 2ac ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস c স্কোয়ার। ওকে, তো ফার্স্টলি দেখো ভাইয়া, আমাদের এই যে সমীকরণটা, এই সমীকরণটার মূল দুইটা। তার মানে যেহেতু সমীকরণের মূল দুইটা, মূল মানে কি? আমাদের এখানে চলক হচ্ছে থিটা, এবিসি, আর হচ্ছে ধ্রুবক পদ, চলক হচ্ছে থিটা। তাহলে এই থিটার মান দুইটা আসবে, আলফা আর বিটা। তাহলে থিটার মান দুইটা আসতেছে, তো থিটার মান তো সাধারণত আমার একটা আসে। যদি এটা মানে একমাত্রিক সমীকরণ হইলে সমাধান আসে একটা, বাট এখানে সমাধান আসে দুইটা, তাহলে এটা দ্বিমাত্রিক সমীকরণ। এটা আসলে কি দ্বিমাত্রিক সমীকরণ? আচ্ছা, তাহলে এটাকে দ্বিমাত্রিক সমীকরণে পরিণত করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ভাই আমরা যদি এটাকে দ্বিমাত্রিক সমীকরণে পরিণত করতে চাই, দেখো a tan থিটা ইকুয়ালস টু, আমরা একটা কাজ করি, সি কে পাশে নিয়ে আসি, বি সেক থিটাকে পাশে পাঠিয়ে দিই, মাইনাস বি সেক থিটা। তাছাড়া তুমি এটাকে নর্মালি ভাবে সলভও করতে পারবে, এটাকে স্কোয়ার তোমার করাই লাগবে, নর্মালি চিন্তা করলেও স্কোয়ার করা লাগবে। আচ্ছা, তাহলে বছরে যদি স্কোয়ার করে দিই, এ ট্যান থিটা মাইনাস সি, এটা স্কোয়ার করলে কত আসবে? এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2ac ট্যান থিটা প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু কত? বি স্কোয়ার সেক স্কোয়ার থিটা। ওকে, তাহলে আমরা একটা কাজ করব, আমরা এবার এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2ac ট্যান থিটা প্লাস হচ্ছে সি স্কোয়ার। আচ্ছা, তো এই যে সেক স্কোয়ার থিটা আছে, এটাকে আমরা ভেঙে লিখবো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, ঠিক আছে, তাহলে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2ac ট্যান থিটা প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা, তাহলে ভাই দেখো, আমরা যদি সবাইকে একপাশে নিয়ে আসি, তাহলে মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, এখানে আছে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, তাহলে ট্যান স্কোয়ার থিটা কমন নিলে কি আসবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2ac ট্যান থিটা প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে ভাই দেখো, আমরা যদি এই ইকুয়েশনটাকে একটু কম্পেয়ার করি, এটা দেখতে কি এই আমাদের এক্স এর দ্বিঘাত সমীকরণের মতো না? কোন দ্বিঘাত সমীকরণ দেখো তো, এটা কি এরকম না? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তো আমাদের এখানে এক্স জিনিসটা কি? এক্স জিনিসটা হচ্ছে ট্যান থিটা, এক্স হচ্ছে আমাদের এখানে ট্যান থিটা। তাহলে আমরা যদি সমীকরণটা সলভ করি, ফর্মুলা অ্যাপ্লাই করি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এর, তাহলে নিশ্চয়ই আমি ট্যান থিটার যেটা ভ্যালু পাবো,
ট্যান থিটার দুটো ভ্যালু পাবো, ট্যান থিটার দুটো ভ্যালু থেকে আমি থিটার দুটো ভ্যালু পাবো আলফা আর বিটা, তাই না? তাহলে এই সমীকরণের সলিউশনগুলো করলে আমি কি পাবো? এই সমীকরণে ট্যান থিটার যদি হচ্ছে আমি মানগুলো বের করি, ট্যান থিটার মানগুলো আসবে দুইটা সলিউশন আসবে। একটা কি আসবে? একটা আসবে হচ্ছে ট্যান আলফা, আরেকটা আসবে কি ট্যান বিটা। মানে যা আসবে নিউমেরিক্যাল ভ্যালু সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা দেখো ট্যান থিটা ইকুয়ালস টু ধরো আসলো 1 আর 2, তাহলে আমি থিটার মান কত বের করবো? ট্যান ইনভার্স 1 ট্যান ইনভার্স 2, তাই না? তাহলে সেগুলো হচ্ছে আলফা আর বিটা। তাহলে আমাদের সলিউশনগুলো আলফা আর বিটা দিয়ে আসতেছে। তাহলে থিটা ইকুয়ালস টু যদি আলফা আর বিটা হয়, তাহলে এটা সমাধান করে ট্যান থিটা ইকুয়ালস টু কত আসবে? ট্যান আলফা আর ট্যান বিটা, তাই না? তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটা আছে, ট্যান থিটার দ্বিঘাত সমীকরণ, ট্যান থিটার দ্বিঘাত সমীকরণের সলিউশনটা কি? মূলগুলো কি? মূলগুলো হচ্ছে ট্যান আলফা আর ট্যান বিটা। আচ্ছা, তাহলে এতটুকু হোপফুলি বুঝতে পারছো। এখন খেয়াল করো ভাইয়া, এই যে আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে ট্যান আলফা প্লাস বিটার ভ্যালু, এটা প্রমাণ করতে আমাদের কি লাগে? দেখো তো, ট্যান আলফা প্লাস বিটা এটা প্রমাণ করতে আমার কি লাগে? দেখো, আমরা যদি এটাকে ফর্মুলা ভেঙে ফেলি, আমার লাগে ট্যান আলফা প্লাস ট্যান বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা। তাহলে ভাই দেখো তো আমার কি লাগতেছে? উপরে লাগতেছে এই যে দুইটা মূল ট্যান আলফা ট্যান বিটা, এই দুইটা মূলের যোগফল, আর নিচে লাগতেছে এই দুইটা মূলের গুণফল, তাই না? তাহলে মূলের যোগফল আর নিচে লাগতেছে মূলের গুণফল। তো ভাইয়া আমরা যদি একটু এখানে তাকাই, আমাদের এখানে মূলগুলোর যোগফল কত হবে? মাইনাস বি বাই এ, তাই না? তাহলে আমরা যদি সেটা অ্যাপ্লাই করি, মূলগুলোর যোগফল আমরা যদি একটু এখানে লিখে ফেলি, মূলগুলোর যোগফল ট্যান আলফা প্লাস ট্যান বিটা, এটা কত আসবে? মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস মাইনাস 2c প্লাস 2c ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 2ac ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর যদি হচ্ছে মূলগুলোর গুণফল নেই, তাহলে কত হবে? সি বাই এ। তাহলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে? তাহলে মূলদয়ের যোগফল, মূলদয়ের গুণফল, এগুলো যদি এখন আমরা এখানে মান বসায় দিই, আমাদের প্রমাণটা মিলে যাবে। তাহলে 2ac ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 মাইনাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 2ac divided by a square minus b square whole divided by a square minus b square minus c square plus b square divided by কত? a square minus b square। ওকে, তাহলে দেখো a square minus b square কাটাকাটি করি, কাটাকাটি করে আমাদের কাছে আসে কত? উপরে আছে 2ac আর নিচে কি আছে? মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটাকাটি, তাহলে a square minus c square। শেষ হয়ে গেল প্রমাণ। এটাতে প্রমাণ করতে বলছে tan আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 2ac বাই a স্কোয়ার মাইনাস c স্কোয়ার। ঠিক আছে? ওকে ভাই, তাহলে আশা করি ম্যাথটা ফুললি বোঝা গেল। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্ত রেখে দিই। তো আমরা বেশ কিছু রিটেন প্রবলেম সলভ করলাম, বিভিন্ন টাইপের প্রবলেম ছিল, বিপরীত ত্রিকোণমিতি রিলেটেড ছিল, তারপর আমাদের ত্রিকোণমিতিক সমীকরণও ছিল। হোপফুলি ম্যাথগুলো বুঝতে পেরেছো। তো এই চ্যাপ্টারটা থেকে আর কি যে সকল প্রশ্ন রিটেনে সবচেয়ে বেশি আসার মতো সেটা হলো ত্রিকোণমিতিক সমীকরণ। সো আমরা তো এখানে দেখালামই আমাদের কোশ্চেন ব্যাংকে, মাস্টার কোশ্চেন ব্যাংকে বা আমাদের যে হচ্ছে প্র্যাকটিস প্রিপারেশন বুক আছে, সেখানেও এরকম বেশ কিছু রিটেনগুলো তুমি পেয়ে যাবা। এগুলো সলভ করার পরে তোমার যদি হচ্ছে আরও প্র্যাকটিস করার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু তুমি জাস্ট সিম্পলি তোমার যে টেক্সট বুকটা আছে সেটা খুলে দেখতে পারো। সেখানেও অনেক ত্রিকোণমিতিক সমীকরণ দেওয়া আছে, এরকম যেগুলো হচ্ছে মোটামুটি ছোটোর মধ্যে, খুব বেশি বড় না, সেগুলো দেখে দেখে সলভ করে ফেলতে পারো। ইনশাআল্লাহ আমাদের প্রিপারেশন বেশ ভালোভাবে হয়ে যাবে। ঠিক আছে ভাই, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। হোপফুলি ক্লাসটা বুঝতে পারছো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।